নমস্কার। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। চেয়েছিলাম সকাল 9টার মধ্যে আপনাদের সামনে হাজির হব, কিন্তু কিছু কারণে ফিরে আসতে বা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেল। আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, যেভাবে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন, সেটা কিছু লোকের চক্ষুশূল। কিছু লোক এটায় হয়তো খুশি হতে পারছে না। আমরা প্রথমত আমাদের সৌভাগ্যশী পরিবারের যে সমস্ত ভক্তরা যাদের আমাদের থেকে প্রতিদিনের পুজো চলে, তাদের পাশে আমরা ছিলাম, আগাগোড়াই আছি, থাকবো। কিন্তু হয়তো আপনাদের সামনে যে আমরা অনুষ্ঠানটা নিয়ে আসছি, বা যেভাবে আপনাদের পাশে আমরা দাঁড়াচ্ছি, বা যেভাবে আমরা কোনো রকম অর্থনৈতিক লাভের চিন্তা না করে আপনাদের পাশে রয়েছি, সেটা হয়তো কিছু লোকের ভালো লাগছে না। সেহেতু আমাদের এই পেজটির উপরে অনেক লোকের অনেক শকুনের দৃষ্টি পড়েছে। অনেকে অনেক রকমভাবে এটাকে নষ্ট করার চেষ্টা করছে। সকাল থেকে আমি অনেকবার লাইভ হওয়ার চেষ্টা করেছি, অনেকগুলো পোস্ট করার চেষ্টা করেছি, কিন্তু কোনোটাই হয়নি, রিচ করছিল না। লোকেদের রিপোর্টের মধ্যে কেউ রিপোর্ট করেছিল বা কেউ কিছু করেছিল, সেটা আমার কিছু জ্যোতিষ বন্ধুবান্ধব দ্বারা হতে পারে, বা কেউ হতে পারে। আমি কাউকে ডাইরেক্ট আঙুল তুলতে রাজি নই, কিন্তু কিছু লোকের নজর পড়েছে আমাদের উপরে, যাতে আমি আপনাদের সামনাসামনি না আসতে পারি। অনেক হুমকির মুখে পড়েছি, অনেক বাজে বাজে কমেন্ট আমার কাছে এসেছে, যেগুলো আমাকে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে করা হয়েছে, বা আমাকে করা হয়েছে যে এগুলো করা কখনোই উচিত নয়, কখনোই এগুলো করবেন না। আপনারা বিনা পয়সায় কাউকে দেখবেন না, ভিজিট ছাড়া দেখবেন না, এরকম ধরনের কথা আমি অনেকের কাছে শুনেছি। তো একই প্রশ্ন, একই জিনিসে নিয়ে আমি এর আগেও অনেকবার অনেক হুমকির সম্মুখীন হয়েছি। আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে চলেছে, যাতে আপনাদের সফলতা সাকসেস পেতে পারি। আমাদের দুটো বড় বড় টিভি চ্যানেল প্রোগ্রাম চলতো, আমি নাম যেহেতু সোশ্যাল মিডিয়ায় নেবো না, কিন্তু স্যাটেলাইট চ্যানেলে প্রোগ্রাম চলতো আমাদের। সেখানেও আমরা মানুষের পাশে দাঁড়াতাম, কোনো রকম ভিজিট ছাড়া দেখতাম। সেটাতেও অনেক লোকের চক্ষুশূল হয়ে আমাকে নানা রকম ষড়যন্ত্র করে আমাকে দুটো চ্যানেল থেকে সরানো হয়েছিল। সোশ্যাল মিডিয়া তো সেই একই কাজ হচ্ছে, একইভাবে আমাকে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, যাতে আপনাদের পাশে আমরা দাঁড়াতে না পারি। সৌভাগ্যশী পরিবার যেন আপনাদের অর্থনৈতিক সাকসেস ডেভেলপমেন্টের জন্য, ইনস্ট্যান্ট ডেভেলপমেন্টের জন্য আপনাদের পাশে দাঁড়ায়, সেটা যেন কোনোভাবে না করতে পারে। আজ সকাল থেকে আমার পেজটা বন্ধ করে দেওয়া ছিল, নানা রকমভাবে তাকে আমরা যা হোক করে চালু করিয়েছি নতুন করে, যাতে আপনাদের সামনে আসতে পারি। এবার পুরো দায়িত্ব আপনাদের উপরে। যদি মানুষ আমার সঙ্গে থাকতে চায়, আমার এই সৌভাগ্যশী পরিবারের সঙ্গে যুক্ত হতে চায়, কারণ আমার যারা প্রতিদিনের কাস্টমার যারা আছেন, যারা আমাদের এখান থেকে দীক্ষিত ভক্ত আছেন, তাদের জন্য আমাদের সার্ভিস সবসময় চালু থাকবে, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু আমি যেটা চাইছিলাম, আমাদের সমস্ত হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি এবং তার সঙ্গে যারা বিশেষ করে অর্থনৈতিকভাবে খুব চাপে আছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য, কোনো রকম কোনো অর্থনৈতিক সমস্যা নিয়ে নয়, কোনো রকম অর্থের বিনিময়ে নয়, তারা যেন সাকসেস পায়, ডেভেলপমেন্ট পাওয়ার পরে আমাদেরকে যা তাদের ইচ্ছায় দক্ষিণা সেটা সে দিতে পারে। সেটা তার কোনো ইনস্ট্যান্ট ডেভেলপমেন্টের জন্য কিছু টোটকা আমরা কালকে দিয়েছিলাম, তাতে অনেকের লোকের অনেক ডেভেলপমেন্ট হয়েছে, তার জন্য তারা ফিডব্যাক দিয়েছেন, সেটা হয়তো কারোর চোখে লেগে গেছে। সেই জন্য আপনাদের কাছে আমার হাত জোর করে নিবেদন, এবার পুরো দায়িত্ব আপনাদের। অন্তত আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন, আমাদের এই ভিডিওটিকে অন্তত আপনাদের পরিচিত 3 জনের সঙ্গে শেয়ার করুন। যত শেয়ার বাড়বে, তত আমাদের মজবুত হবে আমাদের পেজটা। এই পেজটাকে মজবুতির দায়িত্ব আপনাদের। মানুষের কাছে এটাকে প্রচার করুন, এবং যেভাবে পারেন এটাকে বাঁচানোর চেষ্টা করুন, কারণ এটাকে অনেক রকমভাবে অনেক চেষ্টা হচ্ছে এটাকে বন্ধ করে দেওয়ার জন্য। প্লিজ আপনাদের সঙ্গে থাকুন, এবং আপনাদের কাছে হাজারবার আমাদের কাছে নিবেদন, আপনারা এই পেজটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, এবং সেটাকে অন্তত আমরা যেভাবে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, সেইভাবে আপনারাও মানুষের পাশে দাঁড়ান এবং আমাদের পাশে দাঁড়ান। আমাদের সৌভাগ্যশী পরিবারের সঙ্গে থাকুন, আমাদের এই পেজটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। অন্তত আপনাদের পরিচিত 3 জনের সঙ্গে এটাকে শেয়ার করুন। প্রতিজন যদি 3 জনের সঙ্গে শেয়ার করেন, এই পেজ দাঁড়িয়ে যাবে। এই পেজটাকে আমরা আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, এবং এই যে একটা কি বলে, একটা বলয় কাজ করে বা একটা দল কাজ করে, যেখানে শুধুমাত্র অর্থের মাধ্যমেই আপনাদের জ্যোতিষের বা আপনাদের অর্থনৈতিক সাকসেস, বা আপনি যে ধরনেরই সাকসেসের জন্য কোনো জ্যোতিষের কাজে যান না কেন, সেখানে শুধু অর্থের মাধ্যমেই সমস্যার সমাধান করা হয়, শুধু আপনাদের কাছে অর্থই চাওয়া হয়। সমস্ত বন্ধুরা আমাদের কাছে এই নিয়ে বারবার করে প্রশ্ন করেন, বারবার করে আমাদের এই ফিডব্যাক দেন যে আমি অমুকের কাছে গেছি, তমুকের কাছে, আমি কারোর কাছে গেছেন আমাকে শুনতে চাই না। আপনি আমার কাছে এসেছেন, আমি আপনাকে কোনো রকম কোনো টাকা পয়সা ছাড়া আপনাকে আমি প্রথমে সাকসেস দেবো। আপনার বিশ্বাস তৈরি হলে আপনি আমার কাছে আসবেন, তার আগে নয়। আমরা সবসময় একটা জিনিসই চাই, আপনি আগে ডেভেলপমেন্ট পান, সাকসেস পান, জীবনে যদি সফলতা আসে তখন আমাদের সঙ্গে যুক্ত হন, তার আগে নয়। ইনস্ট্যান্ট টোটকা আমরা এই জন্য নিয়ে আসি, যাতে আপনারা হঠাৎ কিছু ডেভেলপমেন্ট দেখতে পান। যখন ডেভেলপমেন্ট পাবেন, আমাদের প্রতি বিশ্বাস তৈরি হবে, আপনার সারা জীবন আপনার সঙ্গে থাকবো।
কোনো লাখ লাখ টাকা খরচা নয়, কোনো বড় বড় পাথরের খরচা নয়। আগে শুরু করুন, ডেভেলপমেন্ট ধীরে ধীরে এগোন, ধাপে ধাপে এগিয়ে চলুন। যেমন যেমন আপনি এগোতে থাকবেন সেরকম সেরকম আমি আপনাদেরকে পরবর্তী সেটআপটা বলতে থাকবো, পরবর্তী কীভাবে আপনি ডেভেলপমেন্ট পাবেন। ওই জন্য প্রথমেই এইটাই আমাদের লোকের কাছে চক্ষুশূল, এটাই আমাদের কাছে লোকের কাছে প্রবলেম, যে মানুষ পাথর কিনছে না বা সেখানে গিয়ে কোনো কিছু বড় টাকা ইনভেস্ট করছে না, সেটার জন্য আমি হয়ে গেছি দায়ী। তো সেই জন্য আমাদের এই পেজটাকে বাঁচানোর দায়িত্ব পুরোপুরি আপনাদের। এই প্রোগ্রামটাকে দেখুন এবং প্রোগ্রামটা শুনে যদি আপনাদের মনে ভালো লাগে আমাকে লাইক দিন এবং আমাদের এই পেজটাকে অন্তত 3 জনের সঙ্গে এক একজন শেয়ার করুন। প্রতিজন যদি 3 জনের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের পেজটা কিন্তু সঠিকভাবে দাঁড়িয়ে যাবে, একে কেউ ব্লক করার চেষ্টা করতে পারবে না। একে একটা আপনাদের একটা ভালোবাসার বলয়ের পাশে দিয়ে দিন, যাকে একে কেউ কোনোভাবে নষ্ট করতে না পারে এবং এই পেজটাকে যেন কেউ শেষ করতে বা ধ্বংস করার চক্রান্ত না করতে পারে। আমি সবসময় আপনাদের পাশে আছি, মা লক্ষ্মীর কৃপা আপনাদের কাছে যাতে সঠিকভাবে পৌঁছয় তার জন্য আপনাদের সঙ্গে আছি। সমস্ত ভক্তদের বলেছিলাম একটা জায়গায় এসে জড়ো হন। আমাদের এই সৌভাগ্যশী পরিবারের দুটো জিনিস আমি আপনাদের জন্য তুলে ধরেছি। একটা আমাদের মহালক্ষ্মী মন্দির পেজ, যেখানে আপনারা সমস্ত কিছু সার্ভিস পাবেন, এবং তার সাথে সাথে গুপ্ত মন্ত্র এবং গুপ্ত ক্রিয়া জানার জন্য আমাদের যেটা ফেসবুক গ্রুপ, যেটা একদম প্রাইভেট গ্রুপ সৌভাগ্যশী পরিবার, সেখানে যুক্ত হন। সেখানে আমি প্রত্যেক দিনের আলোচনা করবো, প্রত্যেক দিন জ্যোতিষ নিয়ে আলোচনা করবো, প্রতিদিন আপনাদের সাকসেস ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করবো। এই দুটো জায়গায় আপনারা সবাই যুক্ত হন এবং আপনাদের পরিচিত লোককে যুক্ত করেন, এবং যারা সঠিকভাবে আর্থিক ডেভেলপমেন্ট চাইছেন এবং যারা তথাকথিত জ্যোতিষী দ্বারা প্রতারিত, তারা আমাদের সঙ্গে যুক্ত হন। আমরা আপনার চিন্তা ভাবনায় বদল এনে দেবো, যে আপনার সাকসেস ডেভেলপমেন্ট সবার আগে। পয়সার জন্য তো সারা জীবন পড়ে রইল, আপনি যখন পাবেন তার থেকে আমাকে যা দেবেন, তাতেই আমাদের এতদিন চলেছে, ভবিষ্যতে চলে যাবে। একদম প্রথম থেকে শুরু করি। আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, যেভাবে মা লক্ষ্মীর কৃপা আপনাদের কাছে আমরা পাই, যেভাবে আপনাদের জীবনে সুখ এবং সফলতা আসে, সমস্ত নিয়ে আলোচনা করি এবং আপনাদের জীবনে সুখ এবং সফলতা পাচ্ছেন, তার যে ফিডব্যাক আপনারা দেন, সেটাতে আমাদের মনে আরো জোর বাড়ে যে আমরা আপনার পাশে থাকবো এবং আপনাদের আর্থিক স্বীকৃতি সফলতার জন্য মা লক্ষ্মীর কাছে প্রতিদিন প্রার্থনা করব। আমাদের প্রতিদিনের প্রার্থনায় মা মহালক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে যে সুখ এবং সফলতা বর্ষিত হচ্ছে এবং মায়ের কৃপা আপনাদের জীবনে ঘরে ঘরে বর্ষিত হচ্ছে এবং আপনারা সুখী এবং সফলতার সঙ্গে দিনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এইটা শুনে আমাদের খুব ভালো লাগে। আপনাদের এই যে আপনারা ফিডব্যাকটা আমাদেরকে দেন, সেটার জন্য আমরা আপনাদের কাছে সবসময় নতমস্তকে থাকবো, যে আপনারা এই ফিডব্যাকটা আপনারা আরও কিছু লোকের সঙ্গে দিন এবং আপনাদের ভক্তদের মধ্যে আমাদের এই প্রয়াসটাকে প্রচার করুন, এই সামান্য প্রয়াসটাকে প্রচার করুন, যাতে আমরা এই একটা এতদিনের একটা যে ভুল ধারণা মানুষের মধ্যে ছিল, জ্যোতিষের কাছে গেলে বা জ্যোতিষ সম্বন্ধে কিছু করতে গেলে বা আপনাকে সাকসেস এবং ডেভেলপমেন্ট পেতে গেলে প্রচুর টাকা খরচা করতে হবে, প্রচুর পাথর পড়তে হবে, প্রচুর কিছু করতে হবে, আপনার ঘর থেকে জিনিস বিক্রি করে নিয়ে গিয়ে দিতে হবে। আমরা এটা সম্পূর্ণ বিরোধী। পঞ্চানন কর্মকার মহাপ্রভু সবসময় চেয়েছিলেন যে মানুষ যারা অর্থনৈতিকভাবে দুর্বল তারাই আমাদের সঙ্গে যুক্ত হন। যার অর্থ আছে সে তো আছেই, যার নেই সে আমার সঙ্গে যুক্ত হন। আমি আপনাকে পয়সা ডেভেলপমেন্ট সাকসেস দেখিয়ে দেবো করে যে আপনি ডেভেলপমেন্ট পেয়েছেন। অনেক লড়াই করেছি, এখনও লড়াই করতে প্রস্তুত আছি, শুধু আমাদের সঙ্গে শুধু আপনারা থাকুন, বাস, আর কিছু না। আজকে সকাল থেকে শুরু করবো। আজকে সকালে আমার দুটো টোটকা বাদ চলে গেছে, করতে পারিনি, ইনস্ট্যান্ট টোটকা দিতে পারিনি। পরবর্তী টোটকাগুলো আমরা নিয়ে আসবো অবশ্যই। পেজ আমার ফিরে এসেছে আবার আমরা নতুন করে আবার শুরু করেছি। এবার পুরো দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, জিনিসটাকে শেয়ার করতে হবে, মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং যত শেয়ার করবেন তত আমার পেজটা আরও দৃঢ় হবে এবং আরও গায়ে বিয়েতে মানে খেয়ে দিয়ে বাড়বে আপনাদের পেজের শেয়ারের জন্যে, যাতে আমরা এটাকে আরও বড় করে তুলে নিয়ে যেতে পারি এবং ডেভেলপমেন্ট করতে পারি। অতএব সকালের আমি 9টা টোটকাটা দিতে পারিনি, আমি দুপুরেরটা নিয়ে আসছি আপনাদের জন্য। পেজ আমার কাছে আবার ফিরে এসেছে এবং আপনাদের সামনে আমি হাজির হতে পেরেছি। এর জন্য ভগবানের কাছে কৃতজ্ঞতা, আপনাদের কাছে কৃতজ্ঞতা। আমরা প্রতিদিন বলি আমরা একদিন আগে আপনাদের সৌভাগ্য টোটকা নিয়ে আসি। যে সকল ভক্তদের কাছে সংকল্প পুজো চলে তাদের জন্য আগে আনবো, তারপরে আসবো যাদের আমরা সবে যারা যুক্ত হচ্ছেন তাদের জন্য, তারপর লগ্নফল এবং রাশিফল হিসেবে কিভাবে কি করবেন, কিভাবে সফলতাকে ডেকে নিয়ে আসবেন, কিভাবে মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে আসবে, সব কিছু নিয়ে আলোচনা করবো। একদম ফার্স্ট স্টার্টিং আজকে শুরু যেটা হবে সেটা হলো পৌষ মাসের আজকে 2 তারিখ এবং 2 তারিখে 18 ডিসেম্বরের টোটকা আজকে আমরা বলবো। আজকে শুক্রবারের টোটকা বলবো, যাতে আপনাদের জীবনে সুখ এবং সফলতা আসে। একদিন আগে আমি সমস্ত কিছু নিয়ে আলোচনা করি। প্রত্যেক দিন বলে দিই যে আমরা যেদিন আপনাদের, যাতে আপনাদের সমস্ত টোটকাগুলো আপনাদের করতে সুবিধা হয়, আপনাদের জীবনে সাকসেস পেতে সুবিধা হয় এবং ডেভেলপমেন্ট পেতে সুবিধা হয়, তার জন্য আমরা একদিন আগে আপনাদের সমস্ত টোটকা আজকে বলে দেবো। তো আজকে আমি শুক্রবারের টোটকা নিয়ে এসেছি। আজকে
18ই ডিসেম্বর আপনাদের জীবনে সুখ এবং সফলতা আসুক। চতুর্থী তিথি শ্রবণা নক্ষত্র, তার সাথে ব্যাঘাত যোগ। ব্যাঘাত যোগ থাকার কারণে আজকে যাত্রা যদি কোথাও করতে হয়, কোনো বড় কাজে বেরোচ্ছেন, কোনো ডেভেলপমেন্টে বেরোচ্ছেন, কোনো কিছু আজকে চিন্তা ভাবনা করছেন আপনার জীবনে সাকসেস আসার এবং ডেভেলপমেন্টে চিন্তা ভাবনা করছেন, এটা আপনি কাজটা করতে যাচ্ছেন, সব কাজে সাবধানতা অবলম্বন করবেন। বিশেষ করে রাস্তায় বেরোলে তো অতি সাবধানতা অবলম্বন করবেন। বাড়িতে 12 বছরের বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন। আজকে ব্যাঘাত যোগ থাকার কারণে কোনো শারীরিক আঘাত বা প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। তার সাথে সাথে আজকে বাড়ির মায়েদের খুব সাবধান থাকতে হবে। কোনো জায়গা থেকে পতনজনিত কারণে কোমরে চোট পাওয়ার সম্ভাবনা বিরাটভাবে থাকবে। একটু সাবধানতা আজকে পুরো দিনটাই অবলম্বন করবে। একদম প্রথম শুরু করব কোনটা শুভ সময় কোনটা অশুভ সময়। আজকের তিথি অনুযায়ী সকালবেলায় 11টা 56 পর্যন্ত শুভ সময় শুরু হচ্ছে সকাল 6টা 22 থেকে। তারপরে একটু খারাপ সময় থাকছে 12টা 15 থেকে 2টো 56 পর্যন্ত। তাই আজকে যেহেতু ব্যাঘাত যোগ, এই সময়টাকে খুব অ্যাভয়েড করে চলবেন। কোনো ধরনের বড় ধরনের ইনভেস্টমেন্ট, কোনো জায়গাতে টাকা পয়সা লাগানো, একটু সাবধানতা। তার পরবর্তী যেটা সেটা আছে আপনাদের জীবনে সুখ এবং সফলতা কামনা করার জন্য এবং সাকসেস পাওয়ার জন্য, সেটা পাচ্ছেন বিকেলবেলায় 5টা 20 থেকে রাত্রিরে 11টা 56 পর্যন্ত। সমস্ত কাজ এই সময়ের মধ্যে করতে পারেন। যে কোনো কাজে হাত দেবেন, সেক্ষেত্রে সফলতা আসবে। আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেসের মধ্যে আমরা আজকে আপনাদের জন্য 3টে স্পেশাল তাৎক্ষণিক টোটকা নিয়ে আসবো। সেই সময় আমরা সেই টোটকা আপনাদের কাছে আমরা ভিডিও আপলোড করে দেবো। শুধুমাত্র আপনার এই মহালক্ষ্মী মন্দিরটার মধ্যে মন্দির পেজটাতে থাকুন। আপনাদের পুরো সাকসেস, পুরো ডেভেলপমেন্ট, সফলতা সমস্ত কিছু নিয়ে আপনাদের সামনে হাজির থাকবো। মহালক্ষ্মীর কৃপা যাতে আপনাদের জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হয়, সেই দায়িত্ব যেমন আমরা নিয়েছি, এই পেজটাকে বাঁচানোর দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, যাতে আমরা আপনাদের পাশে সবসময় থাকতে পারি এবং চিরস্থায়ীভাবে থাকতে পারি। আজ সকালবেলায় আপনারা যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের টোটকা আগে বলে নেব। যাদের আমাদের দীক্ষিত ভক্ত যারা আছেন তাদের টোটকা সবার আগে থাকবে, তারপরে আসবো আমাদের সমস্ত ভক্তদের জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে বাঁ পা মাটিতে দেবেন, দিয়ে দিন শুরু করবেন। আজকের তিথি অনুযায়ী যেহেতু চতুর্থী তিথি, আজকে গণেশজিকে প্রসন্ন করতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে নীল গণেশকে একটা প্রণাম করবেন, তারপরে মা মহালক্ষ্মীর কাছে যেমন কি আপনারা কাজ শুরু করেন সেইভাবে আপনাদের কাজ শুরু হবে। সকালবেলা মা মহালক্ষ্মী চরণ স্পর্শ করবেন বা আপনার মনস্কামনা করে মায়ের বাঁ দিকের কানে অর্থ কামনা করবেন। অর্থ কামনা করার পর আপনাদের প্রথম কাজ থাকবে আপনার নিত্যকর্ম সমাপন করে আমাদের শ্রাবণ মন্ত্রটা শুনবেন। প্রত্যেকদিন আমরা একটা শ্রাবণ মন্ত্র আপনাদের জন্য নিয়ে আসি, যে শ্রাবণ মন্ত্র আপনার আর্থিক ডেভেলপমেন্ট এবং সাকসেসে সাহায্য করে, মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তিতে সাহায্য করে এবং আপনাদের সুখ এবং সফলতাকে সারা জীবন, সারা দিন, সারা সময় আপনাদের পাশে থাকতে সাহায্য করে। ইনস্ট্যান্ট ডেভেলপমেন্টের প্রথম টোটকা থাকে এটা, আমরা সকালে ঘুম থেকে উঠে করতে বলি। এছাড়াও যেটা আমরা ইনস্ট্যান্ট ডেভেলপমেন্টে যেটা আমরা চাই, আমাদের পৌষ মাসটা আপনাদের সবাইকার কাছে পৌষ মাসই হয়ে উঠুক, যেন সর্বনাশের মাস না হয়, সৌভাগ্যের মাস হয়ে উঠুক, এটা যিনি চিন্তা করেছিলাম, এই নিয়ে আমরা শুরু করেছিলাম। এতেই আমাদের পেছনে আরো এত শত্রু লেগে গেছে। তো যাতে আমাদের কাছে একটাই কাজ থাকে যে আপনাদের ইনস্ট্যান্ট কিছু ডেভেলপমেন্ট করানো। এর ফলপ্রসূ কালকে অনেক ভক্তরা পেয়েছেন। কাল থেকে শুরু করেছিলাম, তাতেই এত বাধা, এত ডিস্টারবেন্স, এত সফলতা বাধা, এত লোকের গায়ে চক্ষুশুল হয়ে গেছি আমি, যাতে আমার পেজটাকে বন্ধ করার জন্য প্রচুর চেষ্টা চলছে। তো এই ইনস্ট্যান্ট টোটকা আমরা আপনাদের কাছে প্রতিদিন পৌঁছে দেবো। আমাদের এই কথাটা আমরা সবসময় রাখবো, যে কথা সৌভাগ্য পরিবার দেয় সে কথা তার ভক্তদের জন্য সে অবশ্যই রাখে, কিন্তু ভক্তদেরও একটু দায়িত্ব নিতে হবে, আমাদের পাশে থাকতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে, আমাদের এই পেজটাকে বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করতে হবে। সোশ্যাল মিডিয়াতে আমাদের এখন এই একটাই রাস্তা, কারণ আমি সব চ্যানেল থেকে আমাদের সমস্ত প্রোগ্রাম বন্ধ করে দিয়েছি, কারণ এই কারণের জন্য অনেক আমার বন্ধুবান্ধব কলিগ যারা ছিলেন তারা আমার পিছনে অনেকভাবে চেষ্টা করেছিলেন হেনস্থা করার। সেই জন্য আমি সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে এখন আপনাদের সামনে আসি। তাই জন্য আমরা বলবো এইটাকে যেন আমি চালিয়ে যেতে পারি এবং আপনাদের পাশে দাঁড়াতে পারি। তার জন্যে যেমন আমি বিনামূল্যে সকল যেমন সার্ভিস আপনাদের কাছে পৌঁছে দিই, সেরকমভাবে সোশ্যাল মিডিয়াতে আমরা বিনামূল্যে কাজটা করতে পারি বলে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তাই আপনারা চেষ্টা করবেন যাতে আমাদের এই পেজটাকে দাঁড় করিয়ে রাখতে পারি, আপনাদের পাশে সবসময় থাকতে পারি। তো আজকে শ্রাবণ মন্ত্র 7বার শুনবেন ইনস্ট্যান্ট ডেভেলপমেন্টের জন্য। যখনই আপনার কোনো জায়গায় দেখবেন কাজে বাধা হচ্ছে, সফলতা পাচ্ছেন না, এই মন্ত্র আপনি 7বার শুনে নিন, আপনার সঙ্গে সঙ্গে টাকা আসা শুরু হয়ে যাবে। এছাড়াও আজকে আমি আপনাদের জন্য 3টে স্পেশাল টোটকা নিয়ে আসবো। 3টে যেটা বেটার টাইম পাবো সেগুলো নিয়ে আমি ফিরবো, সেগুলো আমি আপনাকে সব জানিয়ে দেবো। আপনাদের হোয়াটসঅ্যাপে কখন আমরা আসছি বা আমাদের ফেসবুক পেজে আমি জানিয়ে দেবো কখন আপনাদের স্পেশাল টোটকা আসছে। এই মন্ত্রটা আজকে 7বার শুনবেন। ওম আনন্দ কাননে দেবী সংকটা নাম বিশ্বতা বীরেশ্বর ভাগে চন্দ্রশস্য চকুর্গত। সংকটা নাম প্রথম দ্বিতীয় বিজয়া তথা তৃতীয় কামদা পোক্তা চতুর্থম সুন্দরী জয়া। সর্বাণী পঞ্চম নাম ষষ্ঠম কাত্যায়ন সপ্তম ভীমবদনা সর্বারোগ হরাষ্টকম।
নামষ্টকম মিদং নামস পূর্ণং ত্রিশোদ্যং শ্রদ্ধানিতম জ পঠেত পাঠয়তভাবি নরমুচ্যতে সংকটা। এই মন্ত্রটা পড়লে আপনার সকল সংকট দূর হবে, সকল সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনার জীবনে আসবে। মা লক্ষ্মীর কৃপা পাবেন এবং যে কোনো কাজে হাত দেবেন সে কাজে সফলতা আসবে। এই মন্ত্র আপনারা যখন আপনাদের কাজে ব্যাঘাত হবে, কোনো সমস্যা, সফলতা আসছে না, সাকসেস পাচ্ছে না, এই মন্ত্র 7 বার শুনবেন। এই মন্ত্রটা আমাদের দীক্ষিত ভক্তরা শুনবেন এবং যারা আমাদের সঙ্গে সবে সবে যুক্ত হচ্ছে তারাও শুনবেন তাদের ইনস্ট্যান্ট ডেভেলপমেন্টের জন্য। এরপরে আসবে যারা এখান থেকে সংকল্প পুজো চলে তাদের এর পরবর্তীতে কি কাজ করবেন, কিভাবে তাদের জীবনে সুখ এবং সফলতা নিয়ে আসবেন। একদম আপনাদের প্রথম কাজ থেকে জল ছড়ানো। আমরা প্রতিদিনের মতন আপনাদের জল ছড়ানোর কাজ আগে দিয়ে শুরু করবো। সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের মা লক্ষ্মীর কৃপা প্রার্থনা করে মায়ের কাছে নিত্যকর্ম সমাপন করে প্রণাম করার পর আপনাদের প্রথম কাজ হবে জল তৈরি করা। আপনাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো খোলা আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের যে মহালক্ষ্মী মন্দিরগুলো আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে আপনারা প্রতিদিন স্পেশাল টোটকা পান। আর সৌভাগ্যবশী পরিবারের নামে আমাদের গ্রুপ শুধু বেড়েই চলেছে, আরও আমরা বাড়িয়ে যাচ্ছি। আরও যত ভক্তরা চাইছেন তারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত হন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8335824563। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে শুধু জানাবেন আপনারা লিঙ্ক চাইছেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে চাইছেন। আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো এবং তারা ওই লিঙ্কে জয়েন্ট হতে পারবেন। কারণ যদি সব কিছু আমাদের ফেসবুক থেকেও আমাদেরকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় তো হোয়াটসঅ্যাপটা আমাদের জন্য থাকবে, আপনাদের সঙ্গে থাকার জন্য আমি থাকবো, সেখানে আমি আপনাদেরকে অবশ্যই সার্ভিস দিতে থাকবো। আজকে সকালে শুরু করবেন জল ছড়ানো দিয়ে, জলটা তৈরি করবেন আজকে তামার পাত্রে। যেহেতু চতুর্থী তিথি, গণেশজির খুব শুভ দিন, তো আজকে শুরু করবেন আপনারা তামার পাত্র দিয়ে। তামার পাত্রে গঙ্গা জল নেবেন, তার মধ্যে যাদের বাড়িতে আমাদের সরস্বতী নদীর জল দেওয়া আছে সেই সরস্বতী নদীর জল 1 ফোঁটা 2 ফোঁটা দিয়ে দেবেন। আর যারা আপনারা পূর্ণিমা রাত্রে জল প্রস্তুত করেছিলেন, পূর্ণিমার জল আমাকে অনেক বন্ধুরা প্রশ্ন করেছেন যারা নতুন যুক্ত হচ্ছে তারা কি করতে পারি? অবশ্যই করতে পারেন। যেদিন পূর্ণিমা রাত্রে আমি বলে দেবো সেই পূর্ণিমার জল সবাই তৈরি করতে পারেন। আমাদের দীক্ষিত ভক্তরা তো অবশ্যই করবেন এবং যারা নতুন যুক্ত হচ্ছেন, যারা চাইছেন আর্থিক শ্রীবৃদ্ধি সফলতা, তারাও তো করবেন, অবশ্যই করবেন সেটাকে করতে। জলটা ওই তামার পাত্রের মধ্যে দেবেন, তার মধ্যে একটা বৈজয়ন্তী বীজ দেবেন এবং 9টা কালো সর্ষে দেবেন। জল প্রস্তুত হয়ে গেল, সেই জলের মধ্যে আপনি অনামিকা স্পর্শ করে আপনার গুপ্তমন্ত্র 1 বার পাঠ করে 3 বার ফুঁ দিয়ে জলটাকে শুদ্ধ করে নেবেন। সেই জল বাড়িতে অল্প অল্প করে ছড়াবেন, বাড়িতে আর্থিক শ্রীবৃদ্ধি সফলতা এবং সাকসেস আসবে। জলের কিছুটা অংশ আপনি আপনার তামার পাত্রে করে নিয়ে ভগবান সূর্যদেবকে অর্পণ করবেন। সূর্যদেবের কাছে অর্থ প্রাপ্তির জন্য আমরা কিছু আদিত্য মন্ত্র আপনাদেরকে প্রত্যেক দিন দিই, যেটা আপনার আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা এবং কর্মস্থানে সাকসেসে সাহায্য করে। তো সেই মন্ত্রটাকে আপনারা 7 বার পাঠ করে জলটাকে নিবেদন করবেন, যাতে আপনাদের আর্থিক স্বীকৃতি, সফলতা এবং সাকসেস সম্পূর্ণরূপে বর্ষিত হয়। পরবর্তী টোটকা যেটা থাকে আমাদের এখান থেকে, সেই টোটকাটা হলো ওই জলের কিছুটা অংশ আপনি আপনার মেইন দরজার বাইরে 7 বার দেবেন এবং কিছুটা অংশ আপনি আপনার ঘরের ভেতরে স্টিলের পাত্রে করে ঘরের ভেতরে রাখবেন, যাতে আর্থিক স্বীকৃতি, সফলতা এবং সাকসেস আপনার জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হয় এবং মায়ের কৃপা আপনাদের জীবনে সম্পূর্ণরূপে আসতে শুরু করে। কোনোভাবে কোনো বাধা, কোনো ডিস্টারবেন্স, কোনো কিছু আপনার যেন আটকে না যায় এবং টাকাটাকে আপনার আস্থা বা টাকা রোজগারটাকে কেউ রুখে না দিতে পারে। পরবর্তী যেটা কাজটা করবেন, সেই জলের কিছুটা অংশ আপনি স্নানের জলে দেবেন এবং কিছুটা অংশ আপনার ঘর মোছার জলে দেবেন। আমরা প্রতিদিন বলি বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করুন। আপনার বাড়িতে অলক্ষ্মী সেটাকে বাড়িতে জমতেই দেবেন না, থাকতেই দেবেন না এবং সেটাকে কখনোই ডেভেলপ করতে দেবেন না আপনার বাড়ির মধ্যে। তো সেই জলটাকে আপনি প্রস্তুত করে সেই জলের কিছুটা অংশ আপনি আপনার ঘর মোছা জলের মধ্যে দেবেন এবং ঘর মোছা জলের মধ্যে আজকে যেহেতু শ্রবণা নক্ষত্র, আজকে ওর মধ্যে একটু পাতিলেবুর রস দিয়ে দেবেন, আর একটু বেটার কাজ করবে। জলটাকে করে নিয়ে ঘর মুছে ঘরের জলটাকে বাড়ির বাইরে ফেলবেন। পড়ে থাকবে বৈজয়ন্তী বীজটাকে তুলে নিয়ে রেখে দেবেন, রাত্রির কাজ আছে সেটা বলে দেবো। আপনার ওই জলটাকে তুলে নিয়ে আপনি ঘর মুছে ঘরের জলটাকে বাড়ির বাইরে ফেলবেন। যেমন কুলো বাজিয়ে অলক্ষ্মী বিদায় হয়, সেরকম আপনি আপনার বালতি বাজিয়ে বাড়ি ফিরে আসবেন। আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে। আপনার ঘরে সবসময় সাকসেস, ডেভেলপমেন্ট এবং সফলতা সম্পূর্ণরূপে আসতে থাকবে। এই হলো আমাদের প্রথম টোটকা। এবং দ্বিতীয় টোটকা যেটা থাকে সেটা হলো আপনার বাড়িতে উত্তর পূর্ব দিকে জাগ্রত করা। যে সকল ভক্তদের এখানে সংকল্প পুজো চলে তাদের কাছে আমাদের প্রতিদিনের প্রার্থনা থাকে যে তারা সবসময় বাড়ির উত্তর পূর্ব দিককে জাগ্রত করুন। উত্তর পূর্ব দিকে যদি আপনার রান্নাঘর, বাথরুম, পায়খানা উত্তর পূর্ব দিকে যদি আপনার ডেভেলপমেন্টে বাধা, উত্তর পূর্ব দিকে আপনার সাকসেসে বাধা হয়, সেটাকে কাটানোর জন্য সবার আগে আপনি আপনার উত্তর পূর্ব দিককে জাগ্রত করে রাখুন। উত্তর পূর্ব দিক আপনাকে পূর্ণ সফলতা, পূর্ণ সাকসেস এবং পূর্ণ ডেভেলপমেন্ট দেবে। তার জন্য আপনি আপনার উত্তর পূর্ব দিকের কোনটাতে একটা আরতি করার পরে জিনিসটাকে নিয়ে রাখবেন। কি করবেন? প্রথমে আপনাদের বালিশের নিচে একটা যন্ত্র দেওয়া আছে, সেই যন্ত্রটা এবং বৈজয়ন্তী বীজটা দেওয়া আছে, দুটোকে আপনি একটা মাটির ধনুচি হোক, পেতলের ধনুচি হোক, যে কোনো ধনুচি হোক, তার মধ্যে নিয়ে নিন। কাগজটার মধ্যে একটু কর্পূর দিন, একটা লবঙ্গ দিন এবং একটা তেজপাতার সংখ্যা থাকে। তেজপাতার সংখ্যাটা
আমাদের দীক্ষিত ভক্তরা অবশ্যই পাবেন, কারণ ওটাই আমাদের মা লক্ষ্মীর কৃপাপ্রাপ্তির গুপ্ত সংখ্যা, যেটা আমাদের তিথি নক্ষত্র অনুযায়ী বানানো হয়, এবং এই নক্ষত্র সংখ্যাযুক্ত তেজপাতাটা পড়ালে আপনার ঘরে অর্থ আসার রাস্তা সুগম হয়। তো এটাকে আপনি সর্বপ্রথমে নিয়ে ওটাকে কালো কালি দিয়ে উপরে তেজপাতা করে সংখ্যাটাকে লিখে ওর মধ্যে দিয়ে দেবেন, জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন। আরতি কমপ্লিট হওয়ার পর আপনি আপনার গুপ্ত মন্ত্র একবার পাঠ করবেন, কারণ আজকে শোভনাতে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়, 3 ডবল 5 ডবল টাকা রোজগার করা যায়, কারণ আজকে শোভনা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে বুধ, আপনাকে পূর্ণ সফলতা পূর্ণ ডেভেলপমেন্ট দেবে। জ্বালিয়ে একবার গুপ্তমন্ত্র পাঠ করে মা লক্ষ্মীকে প্রণাম করে সমগ্র সামগ্রীটাকে নিয়ে গিয়ে আপনি আপনার উত্তর পূর্ব দিকে রেখে দিন। সারাদিন সুখ সফলতা সাকসেস আসবে। যত রকম বাস্তুদোষ থাকুক, আপনার বাড়িতে রান্নাঘরে বাথরুম সিঁড়ি, আপনার উত্তর পূর্ব দিকে যত রকম ডিস্টার্বেন্স থাকে, আপনাকে পূর্ণ সাকসেস এবং পূর্ণ ডেভেলপমেন্টের রাস্তা তৈরি করে দেবে। পরবর্তী টোটকা থাকবে আপনার মেন দরজাকে জাগ্রতকরণ করা। আমরা প্রতিদিনই বলি আপনার মেন দরজাকে জাগ্রতকরণ করুন, যাতে আপনার ঘরে আমরা আনলিমিটেড মানি ডেভেলপমেন্টটা দেখাতে পারি এবং আপনার জীবনে পূর্ণ সুখ লাভ এবং সফলতা লাভের রাস্তা তৈরি করতে পারি। সেই জন্য আজকের তিথি অনুযায়ী আজ সবুজ এবং কালো সুতো সম পরিমাণে নিয়ে আপনি আপনার মেন দরজায় বাঁধবেন। বেঁধে আপনার অনামিকা আঙুল স্পর্শ করে গুপ্তমন্ত্র একবার পাঠ করে ওতে 3বার ফুঁ দেবেন। জাগ্রত হয়ে গেল আপনার ঘরের আর্থিক স্বীকৃতি সফলতায় আর কোনো বাধা থাকবে না। আমরা যখন এখান থেকে মায়ের কাছে আপনার নামে সংকল্প করবো, যখন যাদের এখান থেকে পুজো চলে, যাদের জন্য আমরা মায়ের কাছে কৃপা অনুষ্ঠান পালন করবো এবং মায়ের কাছে আপনার আর্থিক স্বীকৃতি লাভের জন্য কামনা করবো, সঙ্গে সঙ্গে আপনার ওই বাড়ির দরজা জাগ্রত হবে এবং আপনার বাড়িতে শুধু অর্থনৈতিক সাকসেসই আপনার বাড়িতে আসতে শুরু করবে এবং ডেভেলপমেন্ট আসতে শুরু করবে। এর সম্পূর্ণ সাকসেস, সম্পূর্ণ ডেভেলপমেন্ট আপনারা যারা এখান থেকে দীক্ষিত ভক্ত বা যারা আমাদের সঙ্গে রয়েছেন, যাদের পুজো আমি এখানে প্রতিদিনের সংকল্প করে পুজো করি, তারা এর ফল অবশ্যই পান। আপনারা যারা সবে সবে যুক্ত হচ্ছেন তারাও পাবেন। তার জন্যে আগে 21 দিনের টোটকাটা পালন করুন। 21 দিন আমরা আপনাদেরকে একদম ফ্রি অফ কস্ট একটা টোটকা দিই, যে টোটকা আপনার জীবনে রামমান কাজ করবে, আপনার জীবনের সাকসেসের ব্যবস্থা তৈরি করে দেবে, আপনার সফলতা তৈরি করে দেবে, আমাদেরকে বাজিয়ে দেখার ব্যবস্থা করে দেবে। যে আমরা চাই, ওই জন্য আমাদেরকে আগে বাজিয়ে দেখুন। সফলতার সঙ্গে আমি যদি আপনার পরীক্ষা উত্তীর্ণ হতে পারি, আপনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমি সবসময় পরীক্ষা দিতে প্রস্তুত আপনার আর্থিক সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য, কারণ আমাদের সৌভাগ্যশী পরিবার ভক্তদের আর্থিক সমৃদ্ধির জন্য সবসময় তার পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ। পঞ্চানন্দকা মহাপ্রভুর এই গুপ্ত টোটকা এবং গুপ্ত সামগ্রীগুলো নিয়ে আপনাদের সামনে নিয়ে আসি। এগুলো শুধুমাত্র আপনাদের সম্পদ, এগুলো চাই না আমরা কারোর কাছে চলে যাক। এগুলো নিয়ে অনেক বন্ধু বান্ধব, অনেক আমার জ্যোতিষ বন্ধু, অবশ্যই তারা আপনার কাছে বন্ধুই থাকবে সারা জীবন, যতই আমার পেছনে কাটিয়ে দিক না কেন। তো তাদের কামনা করবো তারা যেন আমাদের এগুলো চুরি করে নিতে না পারে এবং আপনাদের এইগুলো সমস্ত সম্পত্তিগুলো সমস্ত আপনাদের প্রাপ্য। এই কারণ পঞ্চানন্দকা মহাপ্রভুর এই ভান্ডার উনি তৈরি করে গেছিলেন, এই হীরকের খনি উনি বানিয়ে গেছিলেন তার সমস্ত ভক্তদের জন্য, যাদের ঘরে অর্থ নেই, যাদের ঘরে সাকসেস নেই, যাদের ঘরে দুর্বলতা আছে, দুঃখ আছে, সমস্যা আছে, তাদেরকে বাঁচানোর জন্য, তাদের জীবনে অন্ন তুলে দেওয়ার জন্য, অর্থ কষ্ট তাদের নাশ করার জন্য। যারা বিশ্বাস করেন তারাই আমাদের সঙ্গে যুক্ত হন। আমরা চাই না অতিরিক্ত লোক আমার সঙ্গে জুড়ুক, কিন্তু যে প্রকৃত ভক্ত সেই জুড়ুক এবং সে যে সত্যিকারের অর্থ প্রাপ্তি করতে চাইছে, তার জীবনে যেন অর্থ প্রাপ্তির রাস্তা তৈরি করে দেওয়া যায়, সেই চিন্তা ভাবনা নিয়ে আমাদের এই অনুষ্ঠান করা। আপনাদের সঙ্গে সঙ্গে যাদের আমরা শুরু করেছিলাম আমাদের দীক্ষিত ভক্তদের জন্য, সেটা আস্তে আস্তে আপনাদের এতটা ভালো লাগছে, তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের সুখ এবং সফলতা কামনা করে আমরা প্রত্যেকদিন আসবো, চেষ্টা করবো আপনাদের সঙ্গে আসার, সাথে থাকার, শুধুমাত্র আপনারা আমাদের সাথে থাকার ব্যবস্থা নেই, ব্যাস এইটুকুনি আপনাদের কাছে কামনা। পরবর্তী টোটকা যেটা থাকে সেটা হলো আপনাদের মেন দরজায় জাগ্রতকরণের পর আমরা বলি মা লক্ষ্মীর কৃপা প্রার্থনা করুন। মা লক্ষ্মীর কৃপা, যাদের এখান থেকে দীক্ষিত ভক্ত বা যাদের এখান থেকে সংকল্প পুজো চলে, তাদের জন্য আমরা যে ক্রিয়া অনুষ্ঠানটা পালন করি, তাদের গুপ্ত মন্ত্র থাকে। গুপ্ত মন্ত্র আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যান। আর একটা গুপ্ত যন্ত্রম থাকে আপনাদের জন্য, সেই যন্ত্রটাকে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে তার উপর একটা পান পাতা দেবেন। পান পাতার উপর একটা গুপ্ত সংখ্যা থাকে, এই সংখ্যাটাকে আমরা বলি কুবেরের সংখ্যা। এই সংখ্যা ক্রিয়া করলে, কুবেরের কাছে জানালে, আপনার লকারের সিস্টেম, লকার খোলে, যে মা লক্ষ্মীর ঘরে যে লকার, সেটা কুবেরের চাবি থাকে। অত দেখবেন আপনি যদি লকারে টাকা রাখেন, একটা যেমন টাকা ব্যাংকের ম্যানেজারের কাছে থাকে, একটা চাবি আপনার কাছে থাকে, সেই রকম আমাদের দুটো সংখ্যা এই কারণে দেওয়া হয়, যেটা আমার বাবা খুব গল্পটা ভালো বলতেন, যে দুটো সংখ্যা এই কারণেই দেওয়া হয়, একটা হচ্ছে মা লক্ষ্মীর কাছে থাকে চাবি, একটা থাকে কুবেরের কাছে। তো দুটো চাবি খোলার জন্য দুটো তালা থাকে, দুটো তালাকে খুলতে হয়, তবে আপনি টাকা বার করতে পারবেন। তো সেই জন্যই আমাদের এই দুটো কাজ করানো থাকে। সেরকম পান পাতার উপর একটা সংখ্যা লিখতে হয়, যেটা কুবেরের জন্য ডেভেলপমেন্ট। যে তেজপাতাটা মা লক্ষ্মীর জন্য যেমন লিখলেন, সেরকম কুবেরের জন্য আমরা একটা সংখ্যা লেখে, সেটা পান পাতার উপরে দিয়ে মা লক্ষ্মীর চরণে দিতে হয় আর্থিক সমৃদ্ধির জন্য। এর মধ্যে একটা জবা ফুল দেবেন এবং একটা সুপুরি দেবেন এবং একটা মাখনা দেবেন। কালকেও মাখনা ছিল, আজকেও মাখনা দেবেন, কারণ শোভনাতে আর্থিক সমৃদ্ধির রাস্তা তৈরি হচ্ছে। এবং তার মধ্যে 9টা সাদা সর্ষে দেবেন। কাগজটাকে গোল করে মুড়িয়ে নেবেন, নিয়ে তার উপরে একটা
কেশরের তিলক দিতে পারলে খুব ভালো কাজ হয়। কালো সুতো বা লাল সুতো দিয়ে বাঁধবেন, মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন। আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস কামনা করে আপনাদের যে গুপ্ত মন্ত্র সকালে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখি, সেই মন্ত্রটা আজকে 18 বার জপ করবেন। আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা, সাকসেস কামনা করে মাকে একটা চন্দনের ধূপকাঠি জ্বালিয়ে আরতি করবেন এবং মাকে আজকে বোঁদে দিয়ে ভোগ নিবেদন করবেন। পূর্ণ শুক্লাভ হবে, সফলতা হবে এবং সাকসেস পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার ঘরে একটা কর্পূরকে সাদা কাগজে মুড়ে সারাদিন মা লক্ষ্মীর চরণ ছুঁয়ে মানি পাশে রাখবেন। যাদের দীক্ষা যত হয়নি তাদের জন্য নয়, যারা যাদের পুজো চলছে তারা করবেন, খুব ভালো ফল পাবেন আজকের দিনটার জন্য। লবঙ্গটা ইয়েটাকে পরের দিন সকালবেলা আপনি কর্পূর দিয়ে জ্বালিয়ে দেবেন, কোনো সমস্যা কিছু নেই। এরপর যাদের দীক্ষা যন্ত্রম আছে তারা দীক্ষা যন্ত্রটাকে লাল কালিতে লিখে মানি পার্সে রাখবেন এবং দীক্ষা মন্ত্র 108 বার জপ করবেন। এই হলো আপনাদের সারাদিনের ক্রিয়া। এছাড়া আপনাদের সকাল থেকে আর কোনো কাজ নেই। যখন আমি ইনস্ট্যান্ট ডেভেলপমেন্টের মন্ত্র দেবো বা টোটকা দেবো সেটা করবেন, আপনাকে ইনস্ট্যান্ট ডেভেলপমেন্ট দেবে। সাকসেস আপনার লটারিতে বলুন, আপনার শেয়ার বাজারে বলুন, হঠাৎ প্রাপ্তি হবে। কালকে একজন ভক্ত আমাকে ফোন করে বলেছিলেন, দাদা কুড়িয়ে পেয়েছি 2000 টাকা। সবই মায়ের কৃপা। ডেভেলপমেন্ট আপনাদের আসুক, আমরা সবসময় আপনাদের এই কৃপা প্রার্থনা করি মায়ের কাছ থেকে। সুখ পান। ইনস্ট্যান্ট ডেভেলপমেন্টের জন্য অনেক ভক্ত আমাকে প্রশ্ন করছেন, দাদা আজকে যে এত টাকা রোজগার করলাম আমরা মাকে কী দেবো, আপনাকে কী দেবো? আপনার সারাদিনের যে রোজগার, ইনস্ট্যান্ট ডেভেলপমেন্টে যখন আমরা কাজ করি তখন আমাদের যেটা হলো সেটা আমাদের ক্রিয়াটার অনুষ্ঠানটা নিয়ম হলো, কারণ আমরা এটা শুধুমাত্র আমাদের দীক্ষিত ভক্তদের জন্য নিয়ে আসতাম। আমরা অনেকেই জানেন যে আমরা এই টোটকাগুলো আমরা শুধুমাত্র দিতাম দীক্ষিত ভক্তদের জন্য। পার ঘন্টা পার মিনিট হিসেব করে দেওয়া হয়। আপনি যে সারাদিনে যা রোজগার করেন তার উপরে যে রোজগারটা করবেন তার থেকে 10% অংশ আপনি আপনার মা লক্ষ্মীকে প্রদান করতে পারেন। কারণ অনেকে বলেছেন, দাদা আমি আজকে 2000 টাকা এক্সট্রা রোজগার করেছি, কী দেবো মাকে, কী দেবো বা আপনাকে বা কী দেবো? আমাকে কিছু দিতে হবে না, কারণ মাকে যেটা দেবেন সেটা আমি পাবো। মা তো আর টাকা খরচা করে না, আমি খরচা করি। তো আপনাকে আলাদা করে আমার জন্য কিছু দিতে হবে না। আপনি যদি যা রোজগার করবেন, যেটা আপনার রোজের রোজগার সেটা আপনার রোজের রোজগার, সেখান থেকে কোনো রকম কোনো কিছু আমরা এখান থেকে আমাদের কাছে কামনা করারও নেই, আপনাকে দেওয়ারও নেই। আপনি আমাদের কাছে আসার পর যে রোজগার করবেন, যেটা এক্সট্রা রোজগার আপনি করবেন, সেখান থেকে 10% আপনি আপনার মাকে দেবেন। আপনার আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, আপনার ইচ্ছে হলে আপনি চেয়ে নেবেন, না দিলেও কোনো সমস্যা নেই। আপনি অবশ্যই আপনার খরচা করতে পারেন। আপনার যদি মন চায় মাকে কিছু দেবার, আপনি আমাকে আমার অ্যাকাউন্ট নাম্বার চেয়ে নিয়ে নেবেন, আমি সেখানে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো। আপনার যতটা ক্ষমতা, যতটা আপনার ইচ্ছে ততটা আপনি মাকে দেবেন। তাহলে একজন আমাকে বলেছিলেন, দাদা আমি 6,500 টাকা 7,000 টাকা একটা কোনো একটা শেয়ার মার্কেট থেকে পেয়েছি, একজন লটারি থেকে পেয়েছে। তো যিনি শেয়ার মার্কেট থেকে একটা ইনকাম করেছিলেন তার নাকি 4,500 টাকা হাতে এসেছে। তিনি আমাকে বললেন, দাদা আপনার সঙ্গে 50-50। আমি কখনোই নয়, আপনি 10% আমাকে দেবেন বা আপনি তার থেকেও কম দিলেও কোনো সমস্যা নেই। আপনার যতটা ক্ষমতা, যতটা রোজগার করছেন তার থেকে বেশি যে টাকাটা রোজগার করবেন, যে এক্সট্রা টাকাটা ইনকাম করবেন, তার থেকে আপনার যতটুকু আপনার ইচ্ছা হবে সেটুকু আপনি মাকে দিতে পারেন। আমাদের এখান থেকে ওইরকমভাবে কোনো তার কাছে ছিনিয়ে নেওয়ার ইচ্ছেও নেই, ছিনিয়ে নিতে চাইও না। আমি চাই শুধু আপনারা ইনকাম করুন, আপনাদের যেটুকু দেবেন তাতেই আমার যথেষ্ট। কারণ আমার 5,500 ভক্ত আছে বা দীক্ষিত ভক্ত যারা আছে, তারা যদি আমাকে ডেইলি 10 টাকা করে আমাকে মায়ের নামে দেয়, তাই খেয়ে আমি শেষ করতে পারবো না। তত আমার অত টাকা রোজগারের দরকার নেই এবং অত টাকা ইনকামের আমার প্রয়োজন নেই যাতে আমাকে আপনাদের কাছে ছিনিয়ে পয়সা নিতে হয়। এইটাই আমি লোকের কাছে, এই কারণের জন্য আমি লোকের কাছে এত চক্ষুসুর, আমি লোকের কাছে এত প্রবলেমের এবং এতটা আমি লোকের কাছে ইরিটেটিং যে আমাকে নানা রকমভাবে চেষ্টা করা হয় বন্ধ করে দেওয়ার জন্যে, যাতে আমাকে লোকে দেখতে না পায়। আপনারা আমার পাশে থাকুন, আমি সবসময় আপনাদের পাশে থাকবো। মা লক্ষ্মীর কৃপা আপনাদের কাছে প্রতিদিন নিয়ে আসবো। পরবর্তী টোটকা যেটা করবেন সেটা হলো, সন্ধ্যেবেলা 7:15 আমার আরতি মিটে যাবে। আরতি আমি যাদের এখানে সংকল্প পুজো করি তাদের প্রত্যেকের নামে আরতি কমপ্লিট হবে এবং সন্ধ্যেবেলা আমার 7:15 মধ্যে সমস্ত কাজটা মিটে যায়। তারপরে আপনারা করবেন 7:15 পরে, যাদের মধ্যে নীলগণেশ আমরা প্রতিষ্ঠিত করে দিয়েছি তারা নীলগণেশের কাছে করবেন। যাদের কাছে নীলগণেশ নেই তারা নিজেদের যে কোনো ঠাকুর, যে কোনো গণেশের কাছে করবেন। গণেশ মূর্তির কাছে বসে গণেশজির চরণে একটা শ্বেতপুষ্প, জোড়া শ্বেতপুষ্প নিবেদন করবেন। গণেশজির কাছে প্রসন্ন করার জন্য একটা গুপ্ত মন্ত্র, যেটা আমাদের সকালবেলা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকে, সেই মন্ত্রটা 3 বার পাঠ করবেন এবং গণেশজিকে একটা গোলাপ ফুলের ধূপকাঠি দিয়ে আরতি করবেন। আপনার দীক্ষা যন্ত্রম, যেটা আমরা সবাই দীক্ষা যন্ত্রম না, আপনাদের যেটা সকালবেলা একটা স্পেশাল গুপ্ত যন্ত্রম থাকে, সেই গুপ্ত যন্ত্রমটাকে আপনারা সাদা কাগজে কালো কালি দিয়ে আঁকবেন। বৈজন্তী বীজটা রাখা ছিল সেটা নেবেন, সবসময় আপনার বালিশের নিচে রেখে দেবেন। এবং আপনি গণেশজির কাছে একটা আপনাদের প্রতিদিনের যদি আমরা কমল কাঠটা জ্বালাতে দিই, যাদের কাছে কমল কাঠটা আমরা মন্দির থেকে দিয়ে রেখেছি তারা কমল কাঠটা করবে, যাদের কাছে নেই তারা একটা লবঙ্গ কর্পূরের মধ্যে দিয়ে জ্বালাবেন। আর যাদের কাছে কমল কাঠটা আছে তারা লবঙ্গ, কর্পূর এবং কমল কাঠটা জ্বালাবেন, দিয়ে মা গণেশের আরতি করবেন বা মা লক্ষ্মী গণেশের একসঙ্গে আরতি করবেন। যাদের দীক্ষা যন্ত্রম আছে
যারা আমাদের দীক্ষিত ভক্ত, তাদের দীক্ষা যন্ত্রটাকে ওর মধ্যে দিয়ে জ্বালিয়ে দেবেন, দিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন এবং আপনার গুপ্তমন্ত্র পাঠ করবেন। যাদের কাছে দীক্ষা যন্ত্র নেই তারা শুধু আপনার কর্পূর, লবঙ্গ এবং ইয়ে করবেন, কমলগাঠটা করবেন। যাদের কমলগাঠটা নেই তারা শুধু লবঙ্গ কর্পূর দিয়ে আরতি করবেন। আরতিটা করবেন যাতে আপনার ঘরে আর্থিক শ্রীবৃদ্ধি হয় এবং সাকসেসটা ডেভেলপ করে। এরপর আপনাদের আর কোনো সকালে রাত্রিরে কোনো কাজ নেই। এটাই আমাদের দীক্ষিত ভক্তদের স্পেশাল টোটকা। এই টোটকাগুলো আপনারা পালন করুন। বাকি যা কিছু করে আমরা করবো এবং আপনাদের দীক্ষিত ভক্তদের জন্য একটা বিশেষ ভিডিও যাবে, সেটা দিনে 3 বার এবং রাতে 5 বার শুনবেন। এবং আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা লাভের জন্য, আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা যাতে আপনাদের জীবনে আসে তার জন্য আমাদের ফেসবুক পেজেও একটা করে ভিডিও আপনারা প্রত্যেকদিন সকালে আমরা দেওয়ার চেষ্টা করছি, যে একটা মন্ত্র আপনাদেরকে দিই, সেটা ওই তিথিতে ওই নক্ষত্রে শুনলে আপনাদের আনলিমিটেড ডেভেলপমেন্ট হয়। সেটা আমাদের ফেসবুক পেজেও যাওয়া শুরু করেছে আজকে থেকে। এবং তার সঙ্গে আমরা আপনাদের জন্য একটা বিশেষ রান্নার টোটকা বলে দিই, যেটা যে দেবীকে আপনারা আজকে প্রসন্ন করবেন তিনি আপনাকে পূর্ণ সাকসেস, পূর্ণ ডেভেলপমেন্ট এবং সফলতা দেবেন। এইটা কামনা করেই আমরা প্রতিদিনের জন্য আপনাদের কাছে নিয়ে আসি এই টোটকাটা আপনাদের জন্য করার জন্য। এবং যে আমাদের বংশ পরম্পরায় আমরা মা যক্ষিণীর সাধক, তো যক্ষিণী দেবীকে প্রসন্ন করার জন্য আমাদের গুপ্তমন্ত্র, গুপ্ত টোটকা থাকে। সেই যক্ষিণী দেবীকে প্রসন্ন করার গুপ্ত টোটকা আপনাদের কাছে যায়। তো আপনারা সেটাকে প্রতিদিনের মতো পালন করবেন এবং সেই দেবীকে প্রণাম করে দিন শুরু করবেন। আপনাদের যারা এখান থেকে সৌভ পুজো চলে তাদের জন্য যেমন একটা আমাদের ইষ্ট দেবী থাকেন, তাকে প্রণাম করে তার দিন শুরু করতে হয়, সেরকম একজন নাক্ষত্রিক ইষ্ট দেবী থাকে, যেটা আমরা আজকে বলেছিলাম না। আমি এখন এই যে একটা বছর আপনাদের সামনে আসতে চলেছে 2021, আপনাদের জীবনে চরম অর্থনৈতিক দারিদ্রতা নিয়ে আসতে চলেছে। সেটা থেকে বাঁচার জন্য আমরা আমাদের সবটা আপনাদের কাছে উজাড় করে দেবো। যেমন ইনস্ট্যান্ট টোটকা দেবো, সেরকম একটা নাক্ষত্রিক দেবী আছেন, যে দেবী আপনাদের কর্মসংস্থান, আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতায় সাহায্য করবেন। আপনাদের ঘরে কখনো দারিদ্রতাকে স্পর্শ করতে দেবেন না। কাল সকাল থেকে আমরা চেষ্টা করছি সেই দেবীর মূর্তি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। তাকে প্রণাম করে আপনাদের দিন শুরু করবেন। আমাদের মহালক্ষ্মী পেজে নজর রাখুন, প্রত্যেক দিন সকালে সেই দেবী আপনাদের কাছে যাবেন, সেই দেবীর কাছে প্রণাম করে দিন শুরু করবেন। আপনার জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে। যত দেবো তত কিন্তু আমার পিছনে ক্ষতি করার লোক তৈরি হয়ে যাবে। তাই সাবধান, আমাকে একটু বাঁচানোর চেষ্টা আপনারা করবেন। আপনাদের সব কিছুতে আমি আপনাদের সাহায্যে আছি, কিন্তু আমাদের পেজটাকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আপনাদের। কাল থেকে আমি চিন্তা করেছি এই নাক্ষত্রিক দেবীকে আপনাদের সামনে নিয়ে আসবো, যাতে আপনাদের ঘরে কখনো সময় কোনোভাবে অর্থনৈতিক দারিদ্রতা না আসে। এর কাছে প্রণাম করে দিন শুরু করবেন। আমাদের দীক্ষিত ভক্তদের জন্য তো অবশ্যই থাকবে, আমি রাত্রেই দিয়ে দেবো। আর আমাদের সমস্ত যাদের পেজের ভক্ত বা আমাদের গ্রুপে যারা ভক্ত আছেন তাদের কাছে পৌঁছবে সকালবেলা। আমি সকাল 7টায় মায়ের কাছে পুজো শুরু করি, তার আগে আপনাদেরকে আমরা পৌঁছে দেবো পূজার ক্ষেত্রে। এই দেবীকে প্রণাম করে এবং সেই মন্ত্রটাকে শুনে আপনাদের দিন শুরু করতে পারেন। পূর্ণ শুক্লা, পূর্ণ সফলতা আপনাদের জীবনে আসতে পারে। এছাড়াও ইনস্ট্যান্ট ডেভেলপমেন্টের টোটকা মহালক্ষ্মী মন্দিরে প্রত্যেক দিন প্রত্যেকটা সময় যাবে। শুধুমাত্র পেজটাকে আপনারা বাঁচিয়ে রাখবেন। আপনারা পেজটাকে ভালো করে শেয়ার করুন, ভালো করে লাইক করুন, যাতে কেউ আমাদের কোনোভাবে পেজটার উপরে কোনো আঘাত আনতে না পারে। এরপরে থাকবে আমাদের এখানকার লগ্নফল টোটকা দিয়ে পরবর্তী কাজ শুরু করবো। লগ্নফল অনুযায়ী আপনারা কি করবেন, কিভাবে দিনটাকে সুখে এবং সফলতার সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন, লগ্ন অনুযায়ী কোন ব্যক্তি কি কাজ করবেন তা সেটা নিয়ে আলোচনা করার পরে আসবো। যারা এখান থেকে সবে সবে যুক্ত হচ্ছে তাদেরকে আমরা যে 21 দিনের একটা ফ্রি টোটকা দিই, যেটা আপনার জীবনে রামবাণের কাজ করবে, আপনার জীবনে সুখের কাজ, সুখ সফলতার রাস্তা তৈরি করে দেবে, চাবিকাঠি হিসেবে আপনার জীবনে তৈরি করবে। আপনি আগে এই টোটকা পালন করবেন, আমাদেরকে বিচার করে দেখবেন যে আমার কাজ আপনি পাচ্ছেন কিনা, আপনার জীবনে সাকসেস আসছে কিনা, আপনার জীবনে আলোর দিশা দেখতে পাচ্ছেন কিনা, তারপরে আপনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। তার আগে পর্যন্ত নয়। যখনই মনে হবে যে হ্যাঁ আমি কাজটা করে ডেভেলপমেন্ট পেয়েছি, সাকসেস পেয়েছি, আমার জীবনে সফলতা আসা শুরু হয়েছে, আসুন আমার মন্দিরে। আমার মন্দির আপনাদের সঙ্গে সারা জীবন থাকবে। আপনাদের সমস্ত সফলতা, সাকসেসের সঙ্গে আমরা সবসময় আপনার সঙ্গে থাকবো। কি করবেন আজকে লগ্ন অনুযায়ী? মেষ, বৃষ, মিথুন এবং কর্কট লগ্নে জাতকদেরকে বলবো আজকে কর্মস্থান আপনাদের জন্য শুভ। যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা আসবে। অর্থনৈতিক দিক থেকে আপনারা শুভ এবং সফলতা দেখতে পাবেন এবং মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হবে। যে কাজে হাত দেবেন সে কাজে পূর্ণ সুখ, পূর্ণ সফলতা, পূর্ণ ডেভেলপমেন্ট আপনার জীবনে আসবে। মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে সুখ এবং সফলতার সঙ্গে বর্ষিত হবে এবং আপনাদের আজকে শ্রীবৃদ্ধি যোগের রাস্তা আছে। যেহেতু ব্যাঘাত যোগ থাকতেও আপনাদের যেহেতু শোভনা নক্ষত্রের ফলটা আপনারা পাবেন, আপনাদের আজকে বড় ধরনের আর্থিক শ্রীবৃদ্ধি যোগ তৈরি হবে। আজকে কোনো জায়গায় ইনভেস্ট করলে ভালো ফল পাবেন। মেষ, বৃষ, মিথুন এবং কর্কট লগ্নের জাতকদের শুভ সময়, সফলতাপূর্ণ সময় এবং সাকসেসের সময়। আরও সেটাকে বৃদ্ধি করার জন্য মা লক্ষ্মীকে একটা নীল ফুল দিয়ে পুজো করে দিন। আপনি আজকে মা মহালক্ষ্মীকে একটা হলুদ রঙের ফল নিবেদন করুন এবং ভগবান শিব শঙ্করকে আতপ চাল গঙ্গা জলে মিশিয়ে অভিষেক করুন। ওম উমাপতয়ে নমঃ মন্ত্রটা 38 বার জপ করুন। আপনার জীবনে পূর্ণ সুখ, পূর্ণ সফলতা, পূর্ণ ডেভেলপমেন্ট আসবে। সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক লগ্নে জাতকদের জন্য বলবো ব্যবসায় ভালো ফল পাবেন।
কোনো জায়গায় টাকা আটকে গেছিল, সে টাকা ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে। সাংসারিক অশান্তির যোগ কিছুটা রয়েছে। বাড়িতে কোনো আত্মীয় ভেতরে ভেতরে আপনার গুপ্ত শত্রুতা করার চেষ্টা করছে বা আপনাকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছে। সাবধানতা অবলম্বন করুন। আপনার কিছুটা ক্যাজুয়াল ভাব আছে, সেটাকে ত্যাগ করে সিরিয়াস হন। আপনি লোকের সামনে কথা বলে ফেলেন। আপনাদের এই 4টে লগ্নে জাতকদের একটা সমস্যা আছে, আপনারা একটু বাক তুর্যটা আপনাদের বেশি, অর্থাৎ আপনারা একটু কথা বলতে ভালোবাসেন, বা আপনাদের একটা সমস্যা আছে, আপনারা কথাকে চেপে রাখতে পারেন না। এইটাকে একটুখানি কন্ট্রোল করুন, অন্তত এই সময়টাকে কন্ট্রোল করুন, এই খারাপ সময়টাকে কন্ট্রোল করুন। সব কিছু ঠিক থাকবে, সব কিছু ডেভেলপমেন্ট থাকবে। যত রকম প্রবলেম থাকুক না কেন, সেখান থেকে আপনারা বেরিয়ে আসবেন এবং সাকসেস পাবেন। আর্থিক সমৃদ্ধির জন্য আজকে মাখন খাবেন, জীবনের সুখ এবং সফলতা লাভ হবে। দই গঙ্গা জলে মিশিয়ে সেই জল দিয়ে আপনি ভগবান শিব শঙ্করের অভিষেক করবেন এবং ওম নন্দীনাথায় নমঃ মন্ত্রটা 56 বার জপ করবেন এবং একটা শ্বেত পুষ্প গণেশজির চরণে অর্পণ করবেন। আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস সম্পূর্ণরূপে আপনার জীবনে আসবে। যে কাজে হাত দেবেন, সে কাজে সফলতা পাবেন এবং সাকসেস আপনার জীবনে পূর্ণরূপে বর্ষিত হবে। ধনু, মকর, কুম্ভ এবং মীন লগ্নে জাতকদেরকে বলবো, আজকে যাত্রা করতে গেলে সাবধানতা অবলম্বন করবেন। আজকে পায়ে চোট আসতে পারে, বিশেষ করে আজকে বাড়ির কোনো ভদ্রমহিলা সাবধানতা অবলম্বন করবেন, কারণ তাদের পায়ে বা কোমরে চোট আসার সম্ভাবনা বা পতনজনিত কারণে পায়ে চোট বা কোমরে চোট পাওয়ার সম্ভাবনা আছে। আজকে মেপে কথা বলুন। আজকে আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাবে, পারিবারিক সম্মান বৃদ্ধি পাবে। আজকে অর্থনৈতিক দিক থেকে ডেভেলপমেন্টের সময় এবং আজকে আপনার পদোন্নতির সময়। পৌষ মাস আপনাদের জীবনে সুখ বয়ে নিয়ে আসবে। বিশেষ করে মকর লগ্নের জাতকদেরকে আজকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ তৈরি করে দেবে। আর্থিক সমৃদ্ধির জন্য হনুমানজির চরণে একটা লাল জবা ফুল নিবেদন করুন। আজ গুড়ের তৈরি করা কোনো খাবার খান, জীবনে সুখ লাভের রাস্তা তৈরি হবে। ভগবান শিব শঙ্করকে আখের রস মেশানো গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। যদি আখ না পান, দুধ দিয়ে গঙ্গা জলে মিশিয়ে নিন, সেই জল দিয়ে অভিষেক করুন। ওম বিশ্বেশ্বরায় নমঃ মন্ত্রটা 56 বার জপ করুন। জীবনে সুখ আসবে, সফলতা আসবে, মা লক্ষ্মীর কৃপা সম্পূর্ণরূপে বর্ষিত হবে। আর্থিক সমৃদ্ধি দেখতে পাবেন এবং যে কাজে হাত দেবেন, সে কাজে সফলতা, সাকসেস সম্পূর্ণরূপে বর্ষিত হবে। এবারে আসবো পঞ্চানন মহাপ্রভু আমাদের সমস্ত ভক্তদের জন্য একটা টোটকা দিয়েছেন, যে টোটকাটা আমরা বংশানুক্রমিক টোটকা হিসেবে পালন করি, যেটা আমাদের বলা থাকে। যারা আমাদের দীক্ষিত ভক্ত তারা তো অবশ্যই করবেন, অথচ যারা দীক্ষিত ভক্ত নন তারা 21 দিন প্রতিদিনে যে আমরা টোটকা দিই সেটাকে পালন করবেন। এই টোটকা আপনাদের জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট করাবে এবং পূর্ণ সাকসেস, পূর্ণ সফলতা তৈরি করাবে। সেই জন্য আপনাদের কাছে একান্ত নিবেদন থাকে, এই টোটকাটিকে অবশ্যই পালন করুন। আমাদেরকে বিচার করে দেখুন। আমাদেরকে আপনারা আগে যারা সবে সবে যুক্ত হচ্ছেন তাদের কাছে আমাদের সম্পূর্ণভাবে এটা বলা থাকে যে এই টোটকা আপনাদের জীবনে সুখ এবং সফলতা সম্পূর্ণরূপে বর্ষিত করবে। যখন এই টোটকা আপনারা পালন করবেন, জীবনে সুখ পাবেন, সফলতা পাবেন, মনে হবে যে আমি এক পা হলেও এগোতে পেরেছি, সাকসেসের দিকে এগোতে পেরেছি, তবেই আমাদের সঙ্গে যুক্ত হন। আপনাদের আর্থিক স্বীকৃতি, সফলতা এবং সাকসেস সম্পূর্ণরূপে বর্ষিত হবে। মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে আসতে শুরু করবে। আপনাদের বিশ্বাস তৈরি করবেন যে আমি এই মন্দিরে গেলাম বা সৌভাগ্যশী পরিবারের সঙ্গে লোকটার সঙ্গে কথা বললাম, এই লোকটা ফ্রড কিনা, লোকটা চিটিংবাজ কিনা। আগে দেখে নিন, বিচার করে নিন, ঠুকে বাজিয়ে ভেঙে চুড়ে দেখে বিশ্বাস করে তারপরে আসুন। তার আগে না। যখন দেখবেন হ্যাঁ আমি আপনার পাশে দাঁড়াতে পেরেছি, আপনার সফলতা, সাকসেস এনে দিতে পেরেছি, আপনার জীবনে সুখ এসেছে, আপনি যা আমাদের কাছে আসার আগে যা ইনকাম করতেন সেটা আপনার স্পেশাল ইনকাম, সেটা আপনার নিজস্ব ইনকাম, সেখান থেকে কোনো পয়সা আমাদের এখানে দিতে হয় না। আপনি যেটা আমাদের কাছে আসার পরে ইনকাম করবেন, সেখান থেকে আপনার যা মন চাইবে আপনি মাকে দিতে পারেন। এটাই আমাদের দক্ষিণা, এটাই আমাদের ভালোবাসা, এটাই আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক। অনেক বন্ধুরা প্রশ্ন করেন কিভাবে আপনার চলে। ওই যে বললাম, আমার প্রতিটা ভক্ত যদি আমাকে 10 টাকা করে প্রতিদিন দেয়, আমার যথেষ্ট। আমার চাইবার দরকার পড়ে না কারোর কাছে। আমার চাহিদাটা এমনি আগাগোড়া কম। মা লক্ষ্মীর কৃপা আপনাদের কাছে পৌঁছে দেবো, এটুকুনি আমরা শুরু করেছিলাম, এটুকুনি চলে যাচ্ছে। আমাদের বংশপুরুষ আমার জন্য যা রেখে গেছেন, আমার বাবা, আমার দাদু এবং আমার তার পরবর্তী বংশপুরুষ আমার জন্য যা রেখে গেছেন, আমার খেয়ে শেষ করতে পারবো না। অতএব আপনাদের জীবনে সুখ আসুক, সফলতা আসুক, সাকসেস আসুক, এই কামনা নিয়ে পঞ্চানন তর্কালঙ্কার মহাপ্রভু যেহেতু শুরু করেছিলেন এই অনুষ্ঠান, এই প্রোগ্রাম, এই সেট আপ, এই সৌভাগ্যশী পরিবারের সমস্ত ক্রিয়া অনুষ্ঠান, আমরাও সেটাকে শুধু আপনাদের কাছে পৌঁছে দিই, যাতে আপনাদের জীবনে সুখ আসে, আপনাদের জীবনে সফলতা আসে। এবং তার সাথে সাথে আমার একটু চ্যালেঞ্জ আছে যে মানুষের পাশে দাঁড়াতে গেলে শুধুমাত্র অর্থের দরকার হয় না। আপনার জ্যোতিষ হতে গেলে শুধু তার কাছে ছিঁড়ে খাওয়ার দরকার হয় না। মানুষকে ঘরে ঘটি বাটি বিক্রি করে পাথর কেনাতে হয় না।
অনেক রাস্তা আছে, জ্যোতিষের অনেক জায়গা রয়েছে, মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির অনেক জায়গা রয়েছে। তন্ত্রশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র মানেই যে লোকের মধ্যে একটা ভীতি কাজ করে যে গেলেই অনেক টাকা বিল করে দেবে। আমি বলবো আমার সঙ্গে যুক্ত হতে হবে না, আমার আগে এই টোটকাগুলো পালন করুন। যদি আপনার মনে হয় যে কিঞ্চিত ডেভেলপমেন্ট মনে হয় যে আমি চেঞ্জ পেলাম, যুক্ত হন আমাদের সঙ্গে, আপনার পাশে থাকবো। আপনার যত রকমের প্রবলেম আছে, যত রকমের ঠাকুরের আসলে ডিস্টারবেন্স আছে, বাড়িতে প্রবলেম করে রেখেছেন, সমস্ত কিছু কাটানোর জন্য একটা ডেলি পুজো স্টার্ট করবেন। ডেলি পুজো আমাদের এখান থেকে শুরু হয় 50 টাকা থেকে। আপনার ডেলি পুজো এর থেকে বেশি আপনাকে কোনো চার্জেসই আমরা নেবো না, কোনো এক্সট্রা কোনো চার্জেস লাগবে না। পুজো শুরু করুন। আপনার তাও শুরু করবেন কখন? আপনার কাজ হয়ে যাওয়ার পর, আপনার প্রথম 21 দিন কাজ দেখার পরে, বিশ্বাস তৈরি হওয়ার পরে, তখন আমি আপনার পুজো শুরু করব। 3 মাসের পুজো আপনার জীবনে একটা নতুন দিশা খুলতে শুরু করবে। যখন আপনি দেখবেন আমি হ্যাঁ চেঞ্জ পেলাম, সাকসেস পেলাম, তারপর চলুন আপনার কত কি লাগবে, কত টাকা আপনি ইনকাম করতে চান। আপনি যদি ভিখারি হন, আপনাকে কোটিপতি করার রাস্তা আমি তৈরি করে দেবো। কিন্তু আমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে, মা লক্ষ্মীর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে। দ্বাদশ সিদ্ধান্তগুলি স্ট্রংলি মেনে চলতে হবে। দ্বাদশ সিদ্ধান্তগুলি বলে অনেকের অনেক প্রশ্ন থাকে, কি আপনার খাওয়া থেকে আরম্ভ করে, আপনার চলা থেকে আরম্ভ করে, আপনার বসা থেকে আরম্ভ করে, সমস্ত কিছু মা লক্ষ্মীর কৃপা পালন করার জন্য, মা লক্ষ্মী কি পছন্দ করেন না পছন্দ করেন, সমস্ত কিছু আপনাকে বিচার করে সেইভাবে আপনার জীবনকে পরিচালিত করতে হবে। আপনি সম্পূর্ণ মা লক্ষ্মীর কৃপা পাবেন। এর সঙ্গে যুক্ত হবেন আমাদের সাথে। আমরা প্রতিদিন কিছু কিছু আপনাদের জন্য জিনিস নিয়ে আসি, প্রতিদিন আপনাদের কাছে কিছু কিছু টোটকা নিয়ে আসি, কিছু কিছু সময় অনুযায়ী বলতে থাকি। সেগুলোকে মাথায় রাখবেন। সেগুলো কখন কখন আপনাদের কাছে যাবে, এগুলোর জন্য আপনাদের ফেসবুক পেজটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সেটাকে সঙ্গে থাকবেন। আপনাদের কাছে আমরা সম্পূর্ণ জিনিস, আমাদের যা কিছু আমাদের গুপ্ত সামগ্রী, গুপ্ত ক্রিয়া, গুপ্ত অনুষ্ঠান, যা মহালক্ষ্মী মন্দিরের আপনাদের সঞ্চিত গুপ্ত সামগ্রী বা গুপ্ত ক্রিয়া অনুষ্ঠান আছে, গুপ্ত টোটকা আছে, সব আপনাদের জন্য আমরা শেয়ার করব এবং সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। সমস্তটাই আপনাদের সম্পদ, আপনাদের সফলতার সম্পদ। আজকে 21 দিনের টোটকার প্রথম টোটকা যেটা, আজকের দিনের টোটকা যেটা হলো, সেটা ভগবান শিব শঙ্করকে প্রসন্ন করবেন। যেহেতু আজকে শ্রবণ নক্ষত্রযুক্ত শুক্রবার, আজকে শিব শঙ্করের পুজো করুন, সফলতা আসবে। একটা বেলপাতার উপরে লাল কালি দিয়ে স্বস্তিক আঁকুন। 3টে বেলপাতা যে কোনো একটা দেখবেন, বড়টা থাকলে সবচেয়ে ভালো কাজ হয়। তো একে আপনি 11টা আতপ চাল তার উপরে রেখে ভগবান শিব শঙ্করের চরণে বা শিবলিঙ্গের উপরে অর্পণ করে দিন। মিষ্টি দই ভোগ নিবেদন করুন। মিষ্টি দই ভোগ নিবেদন করার পরে আপনি আপনার মনস্কামনা করে দুধ এবং গঙ্গা জল মিশ্রিত করে শিবলিঙ্গের অভিষেক করুন। ওম হ্রিং শ্রীং খণ্ডার্ঘ ত্রিনয়নেশ্বর মহাকালায় নমঃ মন্ত্রটা 108 বার জপ করুন। আর মন্ত্রটা বলে দিচ্ছি আরেকবার। ওম হ্রিং শ্রীং খণ্ডাগ্র ত্রিনয়নেশ্বর মহাকালায় নমঃ মন্ত্রটা 108 বার জপ করুন। পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে, আর্থিক সমৃদ্ধির রাস্তা তৈরি হবে। যে কাজে হাত দেবেন সে কাজে সম্পূর্ণ সাকসেসের মধ্যে ডেভেলপমেন্ট দেখতে পাবেন। এই প্রতিদিনের টোটকাটা আপনারা 21 দিন পালন করুন। আপনার জীবনে কিছু না কিছু চেঞ্জ যখনই আসবে, আপনি আমাদের মন্দিরের সঙ্গে যুক্ত হন। আমরা আপনার পূর্ণ সাকসেস, পূর্ণ ডেভেলপমেন্ট এবং আপনাকে কোটিপতির রাস্তা কী করে তৈরি করতে হবে, কীভাবে জীবনে আপনার কোটি টাকার অর্থ রোজগার করবেন, কীভাবে জীবনে সফলতা আসবে, কীভাবে আপনার জীবনে পূর্ণ সুখ এনে দেবেন, কীভাবে আপনার জীবনে সফলতা আসবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। ঘরে কোনোভাবে আপনার ঘর থেকে সোনা নষ্ট হয়ে গেছে, আপনার ঘর থেকে মা লক্ষ্মীর কৃপা নষ্ট হয়ে গেছে, যে বাড়ি থেকে সোনা নষ্ট হয়, যে বাড়ি থেকে সোনা বেরিয়ে যায়, অর্থাৎ স্ত্রীধনে হাত পড়ে, সে ঘরে কখনো সাকসেস আসতে পারে না। আপনার বাড়িতে যদি এরকম ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে, আমাদের হেল্পলাইনে যোগাযোগ করে উপায় জানুন। এই উপায়টা করুন বাড়িতে, আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে, সাকসেস পাবেন, মা লক্ষ্মীর কৃপা সম্পূর্ণরূপে বর্ষিত হবে। ইনস্ট্যান্ট ডেভেলপমেন্টের টোটকা আমি বলেছি, প্রত্যেক এই আমাদের সংক্রান্তি থেকে শুরু হয়েছে, পৌষ মাসের প্রথম দিন থেকে আমরা স্টার্ট করেছি। ইনস্ট্যান্ট ডেভেলপমেন্ট, আপনাকে ইনস্ট্যান্ট আমি মানি পাইয়ে দেবো, ইনস্ট্যান্ট আপনার ঘরে সাকসেস আসবে। আপনাকে শুধু পাওয়ার পরে আপনার কিছুটা অংশ মায়ের নামে আপনি সমর্পণ করবেন। যখন আপনি এক্সট্রা ইনকাম পাবেন, আমি সবসময় বলি আগে পান তারপর আমাকে পয়সা দিন, আমাকে আগে দিতে হবে না। আপনি আগে পান, আগে ডেভেলপমেন্ট করুন, আগে আপনি দেখে নিন যে আমি জীবনে কিছু পেলাম কিনা। এই চ্যালেঞ্জ আমাদের শুভখুশি পরিবারের থেকে থাকে, যে আপনি আগে দেখলেন আমার চেঞ্জ এলো কিনা, আমার সাকসেস এলো কিনা, আমার ডেভেলপমেন্ট হলো কিনা। যদি ডেভেলপমেন্ট হয় তখনই আপনি আমাকে পয়সা দেবেন, তার আগে নয়। আপনি যখন ডেভেলপমেন্ট পাবেন তার থেকে কিছু অংশ আপনি মায়ের নামে সংকল্প করে প্রতিদিনের টোটকা করে করবেন। আপনি যখন ইনস্ট্যান্ট ডেভেলপমেন্টের টোটকাগুলো আমি আপনাকে দেবো, আপনার ইনস্ট্যান্ট ডেভেলপমেন্ট, ইনস্ট্যান্ট মানি আসার জন্য, ইনস্ট্যান্ট সারাদিনের মধ্যে আপনি কিছু টাকা দেখতে পাবেন। যখনই আপনি দেখতে পাবেন তার কিছুটা অংশ আপনি, যার যতটুকু সামান্য, আপনি আমাদের অ্যাকাউন্টে জমা করবেন, আমার মায়ের কাছে আসবে। সেই পুজোটা মাকে আমি আপনার নামে নিবেদন করবো, আপনার আরও 3 গুণ ডেভেলপমেন্ট হবে তা থেকে। আজকে আপনাদেরকে আমরা কথা দিয়ে গেলাম, আজকের পর থেকে আপনারা যত লোকের কাছে আমাদের ডেভেলপমেন্ট শেয়ার করবেন, আমি যতটুকু আমার সাধনা করেছি, যত লোক এই শেয়ার করবেন যে আমি এত লোকের কাছে শেয়ার করেছি, সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি আপনার জন্য কিছু গুপ্ত মন্ত্রের পাঠ করবো, যেটা আমি নিজের পার্টিকুলার নিজে যে গুপ্ত মন্ত্র পাঠ করি। কারণ আমার একটা চ্যালেঞ্জ, আমার কিছু জ্যোতিষ বন্ধুর সঙ্গে আমার চ্যালেঞ্জ আছে যে আমি এই পেজটাকে 1 লাখ
নিয়ে গিয়ে দেখাবো, আপনাকে আমাদের 1 লাখ ফলোয়ার নিয়ে গিয়ে করে দেখাবো, কারণ আপনারা বন্ধ করার অনেক চেষ্টা করেছেন আমাদের গ্রুপটাকে। আজকে থেকে এটা আমার নিজস্ব গুপ্তক্রিয়া, আমার যেটা নিজের যতটুকু সাধনা, যে লোকটা যে ব্যক্তি আমাদের এই পেজটাকে 3জন ভক্তের সঙ্গে শেয়ার করবেন, তিনি তার নাম আমাকে পাঠাবেন, আমার 8335824563 নম্বরে। আমি তার নামে বিশেষ সৌভাগ্য পুজো করব, তার সাকসেস 3 গুণ ডেভেলপমেন্ট করানোর জন্য। এই চ্যালেঞ্জ আমি আজকে নিয়ে গেলাম আপনাদের সঙ্গে। আপনি 1 মাস বাদে বলবেন আপনার চেঞ্জ এসছে কি আসেনি। মা লক্ষ্মীর কৃপা কীভাবে পাওয়াতে হয় তার গ্যারেন্টেড রেজাল্ট পঞ্চকথা বলক মহাপ্রভু দেখিয়ে গেছেন। আমরা বংশগতভাবে সেই সাধনা করে চলেছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, আপনাদের সাকসেসের সঙ্গে। পয়সা দিয়ে সব কিছু মাপকাঠি হয় না। কেন ভিজিট নেন না সোমনাথ দা? আপনাকে নিতে হবে, না নিলে আপনাকে আমি ব্লক করে দেবো। এই গল্প আমার কাছে এসেছে, আমি নেব না। দেখি আপনারা কী করে আমাকে ব্লক করেন। শুরু করব মেষ রাশি দিয়ে। মেষ রাশির জাতকদের আজকে সম্পত্তি বা আইন ঘটিত ঝামেলা বা কিছু সমস্যার মধ্যে আজকে জড়িয়ে পড়তে হতে পারে। আজকে অনেক দিনের আটকে থাকা কাজ আপনার সফলতার সঙ্গে হবে, নতুন কাজ দেখতে পাবেন, সাকসেস সম্পূর্ণরূপে আপনার জীবনে বর্ষিত হবে। আত্মসমীক্ষা করার প্রয়োজন আছে, কারণ আইনি ঝামেলায় কেন জড়াচ্ছেন, কিসের কারণে আপনার সঙ্গে এত শত্রুতা বাড়ছে, সেটাকে আপনাকে নজর রাখতে এবং সেই অনুযায়ী সেই জায়গাটাকে প্রতিকার করতে হবে। দাম্পত্য জীবনে মধুরতা আসবে। প্রতিদ্বন্দ্বী ব্যক্তি আপনার অনেক ক্ষতি করার চেষ্টা করলেও তারা কোনোভাবে আপনাকে দমাতে পারবে না। আপনার অর্থ কষ্ট কোনোভাবে আপনাকে জীবনে আজকে স্পর্শ করবে না। আজকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ আপনার জীবনে থাকবে। আজকে একটা তামার গ্লাসে যদি জল খেতে পারেন, আপনার আজকে সম্পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্ট আসবে। আজকে হলুদ রং আপনার জন্য শুভ, 4 সংখ্যা আপনার জন্য শুভ, দক্ষিণ দিক আপনার জন্য শুভ। আজকে কপালে হলুদের তিলক ধারণ করুন এবং স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন। আজকে মোচা খান, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে, জীবনের সফলতা এবং সাকসেস দেখতে পাবেন। আপনাদের বিশেষ টোটকা আজকে আসবে, টাইমগুলো বলে দেবো, যাওয়ার সময় বলে দিয়ে যাবো যেতে কখন আমি এটাতে ইনস্ট্যান্ট মানি ডেভেলপমেন্টের টোটকা নিয়ে আসছি। বিশ্বরাশি বলবো, সম্মান রক্ষা করুন। আপনার কেউ অসম্মান করার চেষ্টা করতে পারে, সাবধান থাকবেন। আর্থিক দিকে ডেভেলপমেন্ট, সফলতা, সাকসেস এবং পূর্ণ সফলতা আপনার জীবনে বর্ষিত হবে। শত্রুর সঙ্গে সম্মানজনক সমঝোতা হবে। আপনার অর্থনৈতিক সাকসেস যেমন থাকবে, সেরকম আপনার পায়ে চোট আসা বা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু থাকবে। তাই ভেবেচিন্তে কাজ করবেন, ভেবেচিন্তে আজকে কোনো কাজে এগোবেন। বাড়ি কেনার বা ঘর কেনার চিন্তাভাবনা চলছে, ব্যাংক লোনের একটা চিন্তাভাবনা করছে, সেটা সফলতার সঙ্গে এগোবে এবং সেটা সাকসেস পেয়ে যেতে পারে। আজকে অনেক দিনের আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে। নতুন করে কোনো কাজে হাত দিতে গেলে আজকে খুব শুভ দিন। আজকে আপনি এগিয়ে চলুন, সফলতা আপনার জীবনে আসবে। কোনো জায়গায় জল বইছে, সেই জলেতে গিয়ে আজকে গুড়ের বাতাসা দান করে দিন, জলে ভাসিয়ে দিন, আপনার সফলতা এবং সাকসেস আসবে। বেগুনি রং আপনার জন্য শুভ, 8 সংখ্যা আপনার জন্য শুভ, পূর্ব দিক আপনার জন্য শুভ। আজকে রজনীগন্ধা ফুল মা লক্ষ্মীর চরণে অর্পণ করলে পূর্ণ সুখলাভের রাস্তা তৈরি হবে। আজকে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবেন, ভগবান শ্রীকৃষ্ণকে একটা নীল পুষ্প নিবেদন করে ওম ক্লিং কৃষ্ণায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করবেন। আজকে পনির খাবেন, আপনার জীবনে পূর্ণ সুখলাভ, পূর্ণ সফলতা, পূর্ণ ডেভেলপমেন্ট বর্ষিত হবে। মিথুন রাশি, অতিরিক্ত ভাবপ্রবণতা বা অতিরিক্ত লোককে বিশ্বাস করার মাসুল গুনতে হবে আজকে আপনাকে। কর্মক্ষেত্রে জটিলতা ভরা দিন। আজকে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। নতুন কাজে হাত দিতে গেলে একটু ভেবেচিন্তে না দিলে কিন্তু ফেঁসে যেতে পারেন কোনো ঝামেলার মধ্যে। আজকে আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে কেউ আপনাকে ঠকাতে পারে। আপনার বন্ধুর সঙ্গে আজকে বন্ধু সহ স্ট্রাকচারটা আপনার জন্য ক্ষতিকারক। আজকে বন্ধু থেকে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। আগুন, বিদ্যুৎ এবং পথ চলার ক্ষেত্রে মানে রাস্তা পার হচ্ছেন, সাবধানতা অতীব অবলম্বন করবেন, কারণ 3টে জায়গা থেকে আজকে আপনার বিপদ আসার সম্ভাবনা আছে। রূপোর আংটি বা রূপোর জিনিস বা রূপোর গয়না, রূপোর কিছু ধারণ করুন, সফলতা আসবে। সাদা রং আপনার জন্য শুভ, 6 সংখ্যা আপনার জন্য শুভ, ঈশান কোণ আপনার জন্য শুভ। আপনার লবঙ্গ স্নানের জল দিয়ে স্নান করবেন এবং লবঙ্গর ফুল যেটা হয় সেটাকে মেটে নিয়ে, গঙ্গা জল দিয়ে মেটে নিয়ে কপালে তিলক ধারণ করবেন।
মা দুর্গাকে প্রসন্ন করুন একটা লাল জবা ফুল দিয়ে, এবং মা দুর্গার কাছে বসে ওম হ্রিং দুর্গা নম মন্ত্রটা 28 বার জপ করে নিন, সফলতা আসবে। আজকে যদি পারেন পুঁই শাক খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। কর্কট রাশি, আজকে সম্পত্তি সংস্কার নিয়ে বাধা বিপত্তি, আইনি ঝামেলা জড়িয়ে পড়তে পারেন। আপনার কোনো ফ্যামিলি মেম্বার আপনার ক্ষতি করার চেষ্টা করবে, বা সে আপনার সঙ্গে কোনো কেস কাবারের মধ্যে জড়িয়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, তাই সাবধান থাকুন। নিজস্ব সম্পত্তি না হলে কোনো এজমালি সম্পত্তি বা আপনার একত্র কোনো সম্পত্তির মধ্যে টাকা পয়সা লাগাবেন না, কারণ সময়টা ভালো না। শনিদেবের খারাপ দৃষ্টি আপনার চোখের উপরে রয়েছে, টাকা নষ্ট হয়ে যেতে পারে। সাংসারিক সমস্যার সমাধান সূত্র পাওয়া যাবে, ব্যবসায় ঋণ বৃদ্ধি হবে, প্রেম প্রণয় জটিলতা বৃদ্ধি পাবে, ব্যক্তিগত জীবনে দিশাহারা হয়ে যাবেন, আর্থিক স্বীকৃতিতে বাধা সৃষ্টি হবে। নতুন কাজে হাত দিতে পারলে আপনার ভেবেচিন্তে হাত দেওয়া দরকার, নইলে আপনার মানে কি বলে অর্থের দিক থেকে আপনি দিশাহারা হয়ে যেতে পারেন। টাকা পয়সা এমনভাবে নষ্ট হয়ে যাবে, কোনো কিছু দেখতে পাবেন না। আজকে রাত্রে শোয়ার সময় একটা তামার পাত্রে গঙ্গা জল বা এমনি প্লেন জল রাখুন, সকালে উঠে কোনো বট গাছের গোড়ায় জলটা নিবেদন করে দিন। অন্তত এই খারাপ সময়টা থেকে আপনি উদ্ধার পাবেন, এবং ক্ষতি করছে যারা তাদের থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, সৌভাগ্য বৃদ্ধি হবে। কমলা রং আপনার জন্য শুভ, 9 সংখ্যা আপনার জন্য শুভ, উত্তর দিক আপনার জন্য শুভ। আজকে 7টা ধনে স্নানের জলে ভিজে স্নান করে সফলতা আসবে। আজকে মা কালীকে প্রসন্ন করুন, ওম ক্লিং ওইং শ্রীং কঙ্কালী দেবী নম মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে বেগুন খান, পূর্ণ শুক্ল লাভের রাস্তা তৈরি হবে। মা কালীকে একটা লাল জবা ফুল নিবেদন করুন। সিংহ রাশি, আজকে শত্রু আপনার ঈর্ষার কারণে আপনার কর্মস্থল অহেতুক হয়রানির দিকে নিয়ে যাচ্ছে আপনাকে। আপনার শত্রু মানে আপনার কর্মস্থানে আপনার কলিগ শত্রু হতে পারে, আপনার সহকর্মী শত্রুতা করতে পারে, নানাভাবে একটা শত্রুতার সৃষ্টির মধ্যে পড়বেন, এবং তাতে তাদের ঈর্ষার কারণে আপনার কর্মহানির যোগের দিকে আপনি যাবেন। তাই সাবধানতা অবলম্বন করবেন, মেপে কথা বলবেন, লোক বুঝে কথা বলবেন, লোককে বিশ্বাস করে নিজের ভেতরের গোপন কথা কারোর কাছে শেয়ার করবেন না। সৃষ্টিশীল কর্মে বহু প্রতীক্ষিত স্বীকৃতি আসবে। যারা কোনো কিছু লেখালেখির সঙ্গে যুক্ত, গানের সঙ্গে যুক্ত, বা কোনো সৃষ্টিশীল কর্মের সঙ্গে যুক্ত, যারা অভিনয় করার সঙ্গে যুক্ত, তাদের আজকে খুব ভালো সময়। স্বাস্থ্য উন্নতিতে উদ্বেগ রয়েছে। আজকে গুরুজনকে নিয়ে সাবধান থাকতে হবে। আজকে গুরুজনের শারীরিক দিকে সমস্যা আসার সম্ভাবনা প্রবল। আজকে অসতর্কতার অভাবে আজকে আপনার ন্যায্য পাওনা থেকে আপনি বিরত হতে পারেন। অর্থাৎ ধরুন দোকান করছেন বা বিজনেস করছেন, বা আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করেছেন, ভুল ভাবনা চিন্তার জন্য আপনি কিন্তু টাকা থেকে ন্যায্য টাকা থেকে বঞ্চিত হবেন। দোকানে লোককে জিনিস আপনার নিয়ে চলে যাবে, আপনি বুঝতে পারবেন না, টাকা আদায় করতে পারবেন না। এইগুলো কিন্তু আজকে আপনাকে ভোগাবে, তাই সাবধানতা অবলম্বন করবেন। গুড়ের তৈরি হলো খাবার আজকে কাককে খাওয়াবেন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আপনার কালো রং শুভ, আপনার 1 সংখ্যা শুভ, পশ্চিম দিক আপনার জন্য শুভ। অগরু কপালে তিলক দিয়ে আজকে কাজে বেরোবেন, এবং অগরু আজকে স্নানের জলে মিশিয়ে সেই জল দিয়ে স্নান করবেন। আর্থিক স্বীকৃতি লাভের রাস্তা তৈরি হবে। আজকে মা লক্ষ্মীকে পুজো করুন, মা লক্ষ্মীকে আজকে লাল জবা ফুল নিবেদন করুন। ওম রিং ক্লিং ওইং ধনদা লক্ষ্মী দেবী নম মন্ত্রটা 38 বার জপ করুন। আপনার সারাদিন পকেট ভর্তি থাকবে, আপনার সাকসেস আসতে থাকবে। আজকে পেঁপে খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে, আর্থিক স্বীকৃতি লাভের রাস্তা তৈরি হবে। কন্যা রাশি, আজকে ধর্মশাস্ত্র বা কোনো ধর্মীয় জিনিস নিয়ে আজকে আপনার দিন যাবে। দিনটা আজকে সুখে এবং সফলতায় ভরে উঠবে। মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে। হঠকারী সিদ্ধান্ত এবং কূট মন্তব্যের মাসুল দিতে হতে পারে। আজকে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে আপনাকে কেউ আঙুল তুলতে পারে আপনার দিকে। রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন, আজকে কিন্তু আপনার দিনটা খুব একটা ভালো যাবে না। কারোর সঙ্গে অশান্তি ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। বিকেলের দিকে আপনার ব্যবসায় ভালো ফল দেখতে পাবেন, কিন্তু টাকা আপনি ধরে রাখতে পারবেন না, টাকা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। খুব ভেবেচিন্তে, খুব চিন্তা ভাবনা করে আজকে কাজ করুন। আর্থিক সমৃদ্ধি সফলতার জন্য আমাদের ইনস্ট্যান্ট টোটকাগুলোকে করতে থাকুন। জীবনে কখনোই বাধা যে যে রাশির খারাপ সময় যাচ্ছে তাদেরকে আমরা যে প্রত্যেক দিনে যে ইনস্ট্যান্ট টোটকা নিয়ে আসবো, সেই টোটকাগুলো পালন করুন। আপনার জীবনকে সৌভাগ্যের বছর, সৌভাগ্যের সফলতা কিভাবে দিতে হয় আমরা দেখিয়ে দেবো আপনাকে। আজকে ধারে কাউকে কোনো জিনিস বিক্রয় করবেন না, বা কাউকে ভালোবেসে কোনো কিছু গিফট করবেন না। সেই লোকটাই আপনার শত্রুতা করবে, এবং তার সঙ্গে তার থেকে নিজেকে মুক্তি করার জন্য আপনাকে বড় ধরনের অর্থ দিতে হবে। তাই সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন। লাল রং আপনার জন্য শুভ, 5 সংখ্যাটা আপনার জন্য শুভ। বায়ুকোণ দিয়ে কাজ শুরু করলে ডেভেলপমেন্ট পাবেন। চন্দনের তিলক ধারণ করলে সুফল আসবে। আজকে ভগবান নারায়ণকে পুজো করবেন, একটা লাল পুষ্প ভগবানজির চরণে নিবেদন করে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটা 38 বার জপ করবেন। পূর্ণ শুক্লা, পূর্ণ সফলতা, সাকসেস আপনার জীবনে আসতে শুরু করবে। আজকে সবজি ডাঁটা খেলে আপনার জীবনে পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে, বাস্তু শান্তি হবে, এবং আর্থিক ডেভেলপমেন্ট হতে থাকবে। তুলা রাশি, আজকে সম্পত্তি বিষয়ক মামলায় সন্তোষজনক নিষ্পত্তি হবে। আজকে পুরনো রোগ ব্যাধি থেকে বাঁচবেন, আজকে পুরনো রোগ থেকে মুক্তি পাবেন। আজকে কর্মের দ্রুত অগ্রগতির যোগাযোগ রয়েছে। আজকে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আজকে যারা কর্মস্থানে গুপ্তশত্রু দ্বারা
লাঞ্ছিত হচ্ছিলেন, আজকে গুপ্তশত্রুরা আপনার নিচে আপনার প্রতিপত্তিতে বা আপনার দাপটে তাদের দম নিঃশ্বাস নিয়ে নেওয়ার ক্ষমতা থাকবে না, তারা তাদের আজকে সঠিক শাস্তি পাবে। প্রিয়জনের শরীর নিয়ে কিছুটা ডিস্টারবেন্স থাকবে, সাবধান থাকবেন। সম্ভব হলে আজকে বাড়িতে কর্পূর জ্বালান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। সবুজ রং আপনার জন্য শুভ, 7 সংখ্যা আপনার জন্য শুভ। উত্তর দিক থেকে কাজ শুরু করলে সফলতা পাবেন। গোলাপ জল স্নানের জলে ভিজিয়ে স্নান করুন, সফলতা লাভ হবে। ভগবান গণেশজিকে পুজো করুন। ওম একদন্তায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন, পূর্ণ সুখ লাভ এবং পূর্ণ সফলতার রাস্তা তৈরি হবে। আজকে ফুলকপি খেলে আপনার জীবনে পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আপনি যে কাজে হাত দেবেন সেখানে সফলতা দেখতে পাবেন। নতুন কোনো কাজে হাত দেওয়ার আগে আজকে বাড়ি থেকে বেরোনোর সময় বাঁ পা প্রথমে দিয়ে বেরোবেন। পূর্ণ সুখ লাভ, পূর্ণ সফলতা, সাকসেস আপনার জীবনে বর্ষিত হবে। তুলার পরে আসবো বৃশ্চিক রাশি। কর্মক্ষেত্রে অতিরিক্ত প্রত্যাশা পূরণ হবে না, তার জন্য আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। তাই অতিরিক্ত প্রত্যাশা রাখবেন না। হয়তো সমস্যা রয়েছে, সবকিছু কাটিয়ে উঠবেন। ব্যবসায়ীদেরকে বলবো বড় ধরনের ইনভেস্টমেন্ট আজকে করবেন না, টাকা ফেঁসে যেতে পারে। শেয়ার বাজারে তো নয়, আজকে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা আছে। আজকে নতুন করে কোনো জায়গায় ইনভেস্ট করবেন না। শেয়ার বাজারে যারা আছেন তাদেরকে বলবো এবার লাভ বুক করুন বা আপনার প্রফিটটাকে বুক করার চেষ্টা করুন। আপনার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে বলবো তাদের দ্বারা আপনি প্রতারিত হতে পারেন। তাই বন্ধু হিসেবে শুধুমাত্র নিজের ফ্যামিলির লোকই মানে মনে করবেন, এবং যাকে আপনি মনে করেন যে লোকটা আপনার বেশি বন্ধুত্ব, সেই ধরনের আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তাই একটু সাবধানে ভেবে চিনতে আপনি আপনার গোপন কথা কারোর সঙ্গে শেয়ার করবেন। শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন। শরীর স্বাস্থ্যের অবহেলার কারণে আপনি কিছুদিন ধরে অবহেলা করছেন, যার কারণে আজকে আপনাকে বড় ধরনের মাসুল দিতে হতে পারে। আপনার শরীরের দিকে একটু চাপ আসতে পারে, আপনার কিছু সমস্যার মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। তাই সাবধানতা অবলম্বন করা একান্ত প্রয়োজন। ভগবান শিবশঙ্করের পুজো করলে সুখ লাভের রাস্তা তৈরি হবে এবং গ্রহ শান্তি বিধান হবে। বৃশ্চিক রাশি জাতকদেরকে বলবো আপনার বাদামি রং শুভ, আপনার 3 সংখ্যা শুভ। নৈরিত কোণ আপনার জন্য শুভ। আতপ চাল স্নানের জল দিয়ে স্নান করুন এবং ভগবান শিবশঙ্করকে গঙ্গা জলে আতপ চাল মিশিয়ে সেই জল দিয়ে অভিষেক করুন এবং সিং খান, পূর্ণ সুখ লাভ, পূর্ণ সফলতার রাস্তা তৈরি হবে। ধনু রাশি, আজকে শারীরিক ক্ষয়ক্ষতির যোগ রয়েছে। আজকে কোনো জায়গা থেকে পড়ে গিয়ে চোট পেতে পারেন, কোমরে চোট পেতে পারেন। আজকে ব্যবসা করছেন, আজকে বড় ধরনের আর্থিক উন্নতির যোগ রয়েছে। ব্যবসায় অপ্রত্যাশিত সাফল্য আসবে। কর্মক্ষেত্রেও আপনার প্রয়োজনের তুলনায় অধিক অর্থ রোজগার করবেন এবং আপনার পদোন্নতির যোগ তৈরি হবে। শেয়ার বাজারে বা লটারিতে অর্থাগমের সুযোগ রয়েছে। আধ্যাত্মিক চিন্তা এবং দর্শন চিন্তায় মানসিক প্রশান্তি আছে। সফলতা লাভের রাস্তা তৈরি হবে। যদি পারেন আজকে পুকুরের জল জোগাড় করতে পারলে বা কুয়োর জল জোগাড় করতে পারলে সেই জল আপনি স্নানের জলে মিশিয়ে স্নান করতে পারেন। আপনার জীবনে অভূতপূর্ব সাফল্য আসবে। হওয়া কাজে বাধা সৃষ্টি হতো, সে কাজ মিটে যাবে এবং সেই কাজে আপনি সফলতা পাবেন। আপনার সমস্ত গুপ্তশত্রু নাশ হবে। আজকে সোনালী রং আপনার জন্য শুভ। 2 সংখ্যা আপনার জন্য শুভ। দক্ষিণ দিক আপনার জন্য শুভ। আজকে কুমকুম স্নানের জলে দিয়ে স্নান করুন, কপালে কুমকুমের তিলক ধারণ করুন। আজকে নীলাদ্রি ভগবান, নীলাদ্রি হচ্ছে একজন যক্ষ ভগবান, এনাকে প্রসন্ন করুন আর্থিক সিদ্ধি লাভের জন্য। ওম ক্লিং ঐং শ্রীং নীলাদ্রায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন, সফলতা লাভ হবে। আজকে পাতিলেবু খান, পূর্ণ সুখ লাভের রাস্তা দেখতে পাবেন। আসবো মকর রাশি জাতকদের জন্য। আজকে ব্যবসায় বাড়তি বিনিয়োগ প্রত্যাশিত সাফল্য নাও দিতে পারে। অর্থাৎ আজকে আপনি বড় টাকা ইনকাম করতে চেষ্টা করে বড় টাকা ইনভেস্ট করবেন, সেটা কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা প্রবল, খুব সাবধান। মাতৃকুল এবং আপনার শ্বশুরবাড়ির দিক থেকে কোনো বড় ধরনের অর্থ প্রাপ্তির যোগ আপনার তৈরি হচ্ছে, সেটা আপনার জীবনে আসতেও পারে। সেরকম একটা যোগাযোগ দেখাচ্ছে। কোনো সম্পত্তি সূত্রে লাভ এবং সম্পত্তি প্রাপ্তির যোগ আছে জীবনে। উচ্চ প্রশিক্ষণের সুবাদে কর্মক্ষেত্রে পদোন্নতি। আপনার কিছু নিজস্ব ক্যাপাসিটির জন্য আপনি বড় ধরনের সুযোগ পেতে চলেছেন কর্মস্থানে। আপনার বেশি আর্থিক দিকে ডেভেলপমেন্টের রাস্তা তৈরি হয়েছে। ব্যবসায়ীদের বলবো বড় ধরনের সুযোগ আসতে চলেছে, বড় ধরনের লোন স্যাংশন হতে চলেছে। আপনাদের দিনটা খুব সুখে আজকে দিনটা পড়বে এবং দিনটাকে আজকে ঠিকঠাকভাবে পালন করবেন। শুধুমাত্র নিজের শরীরের দিকে নজর রাখবেন, খাওয়া দাওয়ায় নজর রাখবেন, কারণ আপনাদের পেট আজকে সম্ভব হলে ভোগাবে, এরকম একটা সম্ভাবনা আছে। আজকে গঙ্গা জল এবং কর্পূর মিশিয়ে সেই জল দিয়ে স্নান করলে সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আপনার হলুদ রং শুভ। 4 সংখ্যা আপনার জন্য শুভ। পূর্ব দিক আপনার জন্য শুভ। আজকে চিত্রগুপ্ত ভগবানকে পুজো করুন। ওম ক্লিং
ওই রিং চিত্রগুপ্তায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন, অর্থ কামনা করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। এবং আজকে যদি পারেন পটল খান, পূর্ণ সুখ লাভ এবং পূর্ণ সফলতার রাস্তা তৈরি হবে। কুম্ভ রাশি, অর্থের অপচয়ের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। হঠাৎ করে কিছু বড় ধরনের জিনিসপত্রে ইনভেস্ট করে ফেসে যেতে পারেন। আজকে আপনি শৌখিনতার কারণে কোনো ইলেকট্রনিক জিনিস কিনে সেখানে টাকা নষ্ট করতে পারেন। আপনার আজকে টাকা নষ্ট হয়ে যাওয়ার যোগ বারবার দেখাচ্ছে। বায়ুপথে ভ্রমণে আশঙ্কা আছে, সাবধান থাকবেন। উচ্চশিক্ষা গবেষণামূলক কাজে সাফল্যের যোগ রয়েছে। সঙ্গীত এবং অভিনয়ের সঙ্গে যুক্ত, চারুকলার সঙ্গে যুক্ত, আঁকা বা লেখার সঙ্গে যুক্ত, কোনো হাতে কাজের সঙ্গে যুক্ত ব্যক্তি আজকে বড় ধরনের সুযোগ পেতে পারেন। আপনার প্রতিভার স্বীকৃতি লাভের যোগ রয়েছে। বহুদিনের আটকে থাকা মামলার আজকে নিষ্পত্তি হবে। বহুদিনের আটকে থাকার টাকা আটকে ছিল, সে টাকা আপনি ডেভেলপমেন্ট পেতে পারেন। আজকে অনেক দিনের পুরনো সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন, কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন। আপনার কিন্তু অর্থনৈতিক দিক থেকে অর্থনৈতিক অপচয়ের যোগ কিন্তু প্রবল দেখাচ্ছে, খুব সাবধান। আজকে সাদা রঙের রুমাল ব্যবহার করলে সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আপনি এক সংখ্যা আপনার জন্য শুভ, ঈশান কোণ আপনার জন্য শুভ। স্নানের জলে যদি পারেন আজকে শিশির জল বা গঙ্গা জল মিশিয়ে স্নান করলে পূর্ণ সুখ লাভ হবে। আজকে ভগবান রামচন্দ্রের পুজো করবেন। ওম রিং রাম লোচনায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করবেন এবং উচ্ছে খাবেন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আসবো মীন রাশি জাতকদের জন্য। কর্মক্ষেত্রে বহু পরিশ্রম, বহু শ্রম আপনাকে আজকে বড় ধরনের সাফল্য এনে দেবে। আজ আপনি প্রশাসনিক দায়িত্ব পেতে পারেন। আজকে কোনো বড় ধরনের আপনার কোম্পানি বলুন, বিজনেস বলুন, চাই সরকারি চাকরি বলুন, যেখানে আপনি চাকরি করেন সেখানে আজকে আপনার বড় ধরনের ডেভেলপমেন্টের যোগ তৈরি হবে বা আপনার পদোন্নতির যোগ তৈরি হবে। সন্তানের আচার আচরণের দিকে নজর রাখুন। এছাড়া এমন কিছু ব্যাপার না, একটুখানি সাবধানে রাখুন। শক্তির ক্ষয় আজকে আপনার শত্রুর হয়ে যাবে। শত্রু আপনার পিছনে যেভাবে পিছনে লেগেছিল আলো জল খেয়ে, সেই শত্রু আজকে নিজের ঘাড়ে নিজে চড় খেয়ে নিজে সামনে যাবে। সাবধান থাকুন যেন আপনার কোনো ক্ষতি করে না যেতে পারে। জমি সংক্রান্ত ব্যাপারে আজকে শুভ যোগাযোগ আসবে। আর্থিক শ্রীবৃদ্ধির যোগ রয়েছে। যারা জমি লাইনে বিজনেস করেন বা যাদের প্রমোটারি বিজনেস আছে তাদের জন্য খুব শুভ সময়। নতুন কাজে হাত দিতে যোগাযোগ আসবে। হঠাৎ করে কোনো বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। সাকসেস পাবেন, ডেভেলপমেন্ট আসবে। নতুন কাজে হাত দিলে সাকসেস এবং ডেভেলপমেন্ট সম্পূর্ণ প্রদর্শিত হবে। আজকে একটা কাঁচের বোতলে দুধ এবং মধু করে সেটাকে ছোট বোতলে নেবেন, নিজের সঙ্গে ক্যারি করুন সারাদিন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। বাড়িতে ফেরার সময় বা বাড়িতে যারা কাজ করছেন তারা বাড়িতে থেকে কাজ করছেন তারা দুধটাকে নিজের কাছে রাখার চেষ্টা করুন, সঙ্গে রাখার চেষ্টা করুন বা নিজে যে টেবিলে বসে কাজ করেন তার কাছাকাছি রাখার চেষ্টা করুন। রাত্রিবেলা দুধটাকে খুলে নিয়ে আপনি কোনো গাছের গোড়ায় দিয়ে দিন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে, সফলতার রাস্তা তৈরি হবে। যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা আসবে। প্রত্যেকটা বন্ধুদের কাছে আমার নিবেদন, যখনই আপনারা কোনো সমস্যায় থাকবেন আমার হেল্পলাইনে বিকেল 5টা থেকে আপনারা ফোন করতে পারেন। বিকেল 5টা থেকে রাত্রি 11টা আমি প্রত্যেকের ফোন ধরি। রাত্রিরে আপনারা নাম, জন্ম তারিখ, জন্ম সময় সহ আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি আপনাদের ছকটা দেখে নিয়ে জানিয়ে দেবো আমার দ্বারা আপনার সমস্যার সমাধান করা যাবে কিনা। আর প্রত্যেকটা বন্ধুর কাছে বলছি, অর্থনৈতিক সমস্যা পেতে চাইছেন, আগে আপনি আমাদের 21 দিনের টোটকা পালন করুন। 21 দিনের টোটকা আপনার জীবনে সৌভাগ্য, সফলতা, সাকসেসের সম্পূর্ণ কাজ করবে। আজকে 3টে টাইম আমরা পাবো স্পেশাল ইনস্ট্যান্ট ডেভেলপমেন্টের জন্য। শুক্রবার সকালবেলায় 11টার মধ্যে আপনার একটা টোটকা দেবো, ইনস্ট্যান্ট টোটকা, ইনস্ট্যান্ট পালন করবেন। ইনস্ট্যান্ট ডেভেলপমেন্ট আপনি বিকেলের মধ্যে পেয়ে যাবেন। বিকেলে একটা টাইম পাওয়া যাচ্ছে আজকে 4টে নাগাদ, আর একটা রাত্রি পাচ্ছি আমরা 6:30 থেকে 7টার মধ্যে। তো সেই সময়ের মধ্যে আমরা দেবো। আর অনেকে বলছে যে ওই টাইমের মধ্যে কি করতে হবে, ওই টাইমের পর থেকে আপনি যতটা টাইমের পরবর্তী টোটকা করার আগে পর্যন্ত আপনাকে করতে হবে। তার মধ্যে করতে পারলে আপনি ইনস্ট্যান্ট কিছু ডেভেলপমেন্ট দেখতে পাবেন। যত তাড়াতাড়ি করতে পারবেন তত সফলতা আসবে। আমি সমস্তটা আপনাদের সঙ্গে বলেছিলাম, আমি পৌষ মাসকে আপনাদের জীবনে আমি পৌষ মাস করেই দেখাবো। আপনাদের কখনো যেন সৌভাগ্যের মাস হয়ে দেখা দেবে, সর্বনাশের মাস হয় নয়। আপনার জীবনে সুখ আসুক, সফলতা আসুক এবং সাকসেস আসুক, এটাই আমাদের প্রতিদিনের কামনা থাকে। আপনারা শুধুমাত্র আমার সঙ্গে থাকুন, আমাদের এই পেজটাকে লাইক করুন এবং শেয়ার করুন। আমাদের লড়াইটাকে এগিয়ে নিয়ে চলুন, যাতে শুধুমাত্র অর্থ দিয়েই জ্যোতিষ বিচার হয় না, বিনা পারিশ্রমিকেও সফলতা আইনে দেওয়া যায়, মানুষের পাশে দাঁড়ানো যায়, মানুষের রোজগার করে দিয়ে তবে তার কাছ থেকে টাকা নেওয়া যায়। এইটুকু যেটা আমরা নিয়ে চলেছি, আমাদের এই বিচারটাকে যেন আমরা নিয়ে চলতে পারি, এর জন্য আপনাদেরকে আমরা নিজেদের পাশে চাইছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের সমস্ত এটাকে আপনারা প্রচার করুন। আমি কথা দিয়ে গেলাম, যে ব্যক্তি 3 জনের সঙ্গে আমাদের পেজ শেয়ার করবেন
তিনি আমাকে আমার নাম জন্ম তারিখ পাঠাবেন, আমি তার জন্য স্পেশাল পুজো করবো, আমার ক্ষমতা অনুযায়ী আমি তাকে স্পেশাল পুজো করে তার ডেভেলপমেন্টের জন্য মায়ের কাছে কামনা করবো। সাকসেস আপনার চোখের সামনে থাকবে। মা লক্ষ্মীর কৃপা যাতে আপনাদের জীবনে আসে তার জন্যে আমি প্রতিদিন আপনার জন্য এখানে প্রতিদিনের পুজো করি, প্রত্যেক দিনের ক্রিয়া অনুষ্ঠান পালন করি। প্রতিদিন আমাকে বিকেল 5টার পর থেকে আপনি ফোনে কথা বলতে পারেন, সমস্ত সমস্যা নিয়ে, সমস্ত প্রবলেম নিয়ে আপনার সঙ্গে কথা বলুন। কীভাবে আপনার জীবনে সুখ আসছে না, কী কারণের জন্য আপনার ডেভেলপমেন্ট আসছে না, কী কারণের জন্য আপনি আটকে যাচ্ছেন, কী কারণের জন্য আপনার জায়গাটায় প্রবলেম হচ্ছে, ছোট্ট সামান্য সামান্য কারণ, আপনার ঠাকুরের আসনে কিছু ডিস্টারবেন্স, আপনার খাওয়া দাওয়ায় কিছু ডিস্টারবেন্স, আপনার ঘরে কিছু প্রবলেম, আপনি কিছু ভুল কাজ করে রেখেছেন যার জন্য আপনি আজ বছরের পর বছর ধরে ভুগছেন, সামান্য শুধরে নিন, মা লক্ষ্মীর কৃপা সম্পূর্ণরূপে আসবে। এর জন্য কোনো বড় ধরনের পাথর, তাবিজ, মাদুলি কিচ্ছু লাগবে না। আগে ডেভেলপমেন্ট দেখবেন, সাকসেস দেখবেন, সফলতা দেখবেন, তারপরে আমার কাছে আপনার টাকা দেওয়ার জন্য সারা জীবন পড়ে রইল। সারা জীবন আমার 5,000 ভক্ত আমাকে সারাদিন প্রতি দিনে দিনে টাকা দেয়। তো আপনারাও সেই রাস্তায়, সেই ক্যাটাগরিতে চলে আসুন। আগে দেখুন রেজাল্ট পাচ্ছেন কিনা, আমাকে বিশ্বাস করুন, তারপর তো সব করা যাবে। আপনার যেমন আমি মা লক্ষ্মীর পুঁটলি খুলে আপনাকে সৌভাগ্য টোটকা দেবো, কত টাকা পেতে হয় দেখে নেওয়া যাবে, কত কোটি টাকা আপনি ইনকাম করতে চাইছেন, আপনাকে সেই রাস্তা তৈরি করে দেওয়া যাবে। শুধুমাত্র বিশ্বাস, ধৈর্য এবং মা লক্ষ্মীর প্রতি সম্পূর্ণ অকুণ্ঠ আত্মবিশ্বাস নিয়ে মা লক্ষ্মীর চরণ ধরে থাকা, সব কিছু আসবে আপনার জীবনে। আজকের মতো বিদায় নিলাম, কালকে অবশ্যই আসবো মা লক্ষ্মীর কৃপা কীভাবে পাবেন সেগুলো জানার জন্য, এবং ইনস্ট্যান্ট টোটকা নিয়ে আজকে, যেমন আজকে এখন 2টো টোটকা আমার দেওয়া বাকি আছে, সেগুলো নিয়ে ফিরবো। এবং আপনাদেরকে কালকের জন্য, মানে অর্থাৎ যেদিন রাশিফল আমি বললাম শুক্রবার, 3টে টাইম আপনাদের জন্য থাকছে, সেই 3টে টাইমে, পার্টিকুলার টাইমে আমরা টোটকা আপনাদের কাছে পৌঁছবে। ইনস্ট্যান্ট ডেভেলপমেন্ট, ইনস্ট্যান্ট সফলতা এবং সাকসেস সম্পূর্ণরূপে বর্ষিত হবে আপনার জীবনে। চলুন আমাদের সাথে, থাকুন আমাদের সাথে, সফলতাকে হাত দিয়ে আঁকড়ে ধরুন, মা লক্ষ্মীর কৃপাকে, মায়ের চরণটাকে আঁকড়ে ধরুন, পূর্ণ সুখ আপনার জীবনে আসবে। জয় মা লক্ষ্মী।